আজকে আমরা এইটা নিয়ে কথা বলবো। মাস্টার দ্য উইনিং ব্লগিং ফ্রেমওয়ার্ক। স্পেশালি ব্লগিং ফ্রেমওয়ার্ক বললে ভুল হবে। আমরা মূলত ব্লগিং লেখার জন্য গুগলের কিছু রিকোয়ারমেন্ট আছে এবং বেস্ট প্র্যাকটিস কোনটা, আবার আমরা ব্লগ টপিক কিভাবে পাবো, আবার নিচ সিলেকশন নিয়ে অনেকে প্রবলেম ছিল, সে নিচ সিলেকশন আমরা কিভাবে করব, এই ডিটেলস গুলো আজকে আমি এখানে ডিসকাস করব। সো আমরা আম, আর একটু বলে রাখি, গতকালকে আমি আহ, আমি কিন্তু বলেছিলাম ডোমেইন দেওয়ার কথা, এবং ম্যাক্সিমাম আমি হোম ডেকর নিচ সিলেক্ট করছেন, সেটা কিন্তু একটা প্রবলেম, বুঝতে পারছেন? কথা শোনা যাচ্ছে না। আচ্ছা। সো যেটা বলছিলাম আমি, যে হোম ডেকর সবাই যদি সিলেক্ট করেন, অ্যাকচুয়ালি আপনাকে তো বুঝতে হবে যে কোন নিশ নিশ নিয়ে ভালো, সবাই একই নিশ নিয়ে কাজ করেন তাতে আমার প্রবলেম নাই, মার্কেট অনেক বড়, কয়েকশো মিলিয়নের মার্কেট, সেটা আমার আপত্তি না। আপত্তিটা হচ্ছে যদি আমরা ডিফারেন্ট ডিফারেন্ট নিশ নিয়ে কাজ করতাম, তাহলে আমার কাছে মনে হয় যে আমাদের রেজাল্টটা আরো ভালো আসতে পারতো। ওকে, প্রবলেম নাই। আমরা আমাদের যেটা প্রেজেন্টেশন ফাইল, সেটা আজকের ক্লাসটা আমি প্রথমে বলিনি, গতকালকেও বলেছিলাম যে আজকের ক্লাসটা আমাদের আহ, মোটামুটি থিওরি ক্লাসই বলবো, থিওরি ক্লাসই হবে, এবং আমরা কিছু জিনিস দেখবো, শিখবো এবং বেস্ট প্র্যাকটিসটা ফলো করব। আর প্র্যাকটিক্যাল ক্লাস বলতে মাঝে মাঝে আমি হয়তো এর ভিতরে অন্য কোথাও যাব, কিন্তু বাট আমরা আচ্ছা, মাইক্রোফোন গুলো মিউট করেন। এখান থেকে অযথায় মাইক্রোফোন অন করে রাখার কারো দরকার নাই, মাইক্রোফোনটা মিউট করেন। যখন আমি কথা বলবো লাস্টে, যখন আমি কারো প্রশ্ন নেব তখন মানে কোয়েশ্চেন করবেন, তার আগে একদম চুপচাপ মানে ভাবে দেখেন। আই থিঙ্ক এটাই সবচাইতে বেটার হবে। ওকে। সো আজকের ক্লাসটা থিওরি। আমরা ডট অনলাইন ডোমেইনে যে ভুলটা করছিলাম সেটা করব না, এবং আমরা ফিউচারের কথাটা ভেবে এই ক্লাসটা নিচ্ছি, যাতে পরবর্তীতে আমাদের কোনোভাবে কোনো জায়গাতে না আটকিতে হয় বা প্রথম থেকে আবার শুরু করতে হয়। সো পিন্টু, ইন হোয়াটসঅ্যাপ ডে 5 গুগল লাভ দিস মাস্টার দ্য উইনিং ব্লগিং ফ্রেমওয়ার্ক। আমরা সবার আগে গুগল অ্যাডসেন্সে যাব, কারণ যেহেতু আমরা গুগল অ্যাডসেন্স থেকেও ইনকাম করতে চাচ্ছি। সো অফকোর্স আমাদের অ্যাডসেন্স এর একটা মানে গুগল, আলটিমেটলি আমরা ব্লগিং বা কন্টেন্টের মাধ্যমেই তো আর্নটা করব অ্যাডসেন্স থেকে যদি ইনকাম করতে চাই। তো সেই ক্ষেত্রে অ্যাডসেন্স কোন ধরনের কন্টেন্ট পছন্দ করে, অ্যাডসেন্সে কোন ধরনের কন্টেন্টে আপনি কোয়ালিটি মানে বা অ্যাপ্রুভাল পাবেন, লাইক সবাই তো অ্যাপ্রুভাল পাবেন না, কারণ যদি আপনার কন্টেন্ট মানে ভালো না হয়। সেক্ষেত্রে অ্যাডসেন্সের জন্য কোন টপিক গুলো আমাদের মনে রাখতে হবে, সেগুলো এখন থেকে আমাদের যে ব্লগগুলো লিখবো সেই জায়গাগুলোতে আমরা অ্যাপ্লাই করব। তো আমরা সবাই জানি, এবং এইটার ফুল রেফারেন্সটা আমি এখান থেকে দেখতে পাচ্ছি, দেওয়ালি এসইও টিপস, এখান থেকে দীপাবলি এসইও টিপস এখান থেকে নেওয়া, এবং রেফারেন্সটা আমি উল্লেখ করলাম এই কারণে, কারণ কন্টেন্টের আইডিয়াগুলো আমি সেখান থেকেও নিয়েছি, এবং আম, কিছু কিছু আমরা চাচ্ছিলাম যে লেটেস্ট কোনো আপডেট আসলে সেগুলো মানে ব্লগ বলেন, ভিডিও বলেন, তারপর রিসার্চ বলেন, এই নিজের ভিতর যা আছে তা বলেন, সব কিছুর ঊর্ধ্বে অ্যাকচুয়ালি বেস্ট যেটা সেটা আমি শেয়ার করতে চাচ্ছি। সো অফকোর্স গুগল অ্যাডসেন্স ইজ এ পপুলার ওয়ে টু আর্ন মানি ফ্রম ওয়েবসাইট। হ্যাঁ, অবশ্যই আমরা ওয়েবসাইটের মাধ্যমে, আমাদের ব্লগের মাধ্যমে অ্যাডসেন্স ইনকাম করতে চাই। ইউ মাস্ট মিট স্পেসিফিক গাইডলাইন টু গেট অ্যাপ্রুভড। সো আমরা যে গাইডলাইন কথাগুলো বলবে সেগুলো আমরা আজ থেকে বা কাল থেকে যে ব্লগগুলো লিখবো সেটা যাতে আমাদের মাথায় থাকে সেটা। দিস গাইড হেল্পস ইউ টু আন্ডারস্ট্যান্ড হাউ টু কোয়ালিফাই কুইকলি, লাইক আপনার যে ক্রাইটেরিয়া গুলো থাকবে সেগুলো আমাদেরকে মানে কিছু জিনিস যেটা এই ভিডিওটা বা এই গাইডটা হেল্প করবে কিভাবে খুব দ্রুত কোয়ালিফাই করা যায় মোটিভেশনের জন্য। এরপর এসেনশিয়াল টিপস ফর ফাস্ট অ্যাডসেন্স অ্যাপ্রুভাল। আপনার যারা আবার যেহেতু ডট কম ডোমেইনটা নিয়ে কাজ করবেন,
সো অফকোর্স এই ডোমেইনটাতে এগুলো প্রথম থেকে অ্যাপ্লাই করার চেষ্টা করেন। সো প্রথমে যেটা আছে যে আমরা যদি অ্যাডসেন্স অ্যাপ্রুভালের জন্য কিছু টিপস এখানে শেয়ার করা হচ্ছে। ক্রিয়েট এ ফাস্ট মোবাইল ফ্রেন্ডলি ওয়েল ডিজাইন সাইট। এলোমেলো এবড়ো থেবড়ো ওয়েবসাইট দিয়ে হবে না, ঠিক আছে? ইভেন ওয়েবসাইটের একটা ভালো লুক আনার জন্য ফার্স্ট যে ভিডিওটা আছে আই থিঙ্ক সেটাই এনাফ। এবং আপনারা খুব সহজেই সেখান থেকে একটা ফাস্ট এবং মোবাইল ফ্রেন্ডলি এবং ওয়েল ডিজাইন সাইট বানাতে পারেন। বেশিরভাগই অডিয়েন্স কিন্তু মোবাইল ফ্রেন্ডলি হতে পারে। দেন অ্যাড অ্যাবাউট পেজ, লাইক অ্যাবাউট আস থাকে না, লাইক আমাদেরও যেমন অ্যাবাউট আস পেজ আছে, দেন অফকোর্স কন্ট্যাক্ট পেজ থাকবে অ্যান্ড প্রাইভেসি পলিসি পেজ থাকবে। আপনার কন্টেন্ট কেউ কপি করতে পারবে কিনা, বা আপনার কন্টেন্টের গোপনীয়তা কি, বা আপনি আম, আপনার প্রাইভেসি পলিসি কি আপনার ওয়েবসাইটের সাথে, সেগুলো আপনি শেয়ার করবেন। ইউজ ক্লিয়ার অ্যান্ড ইজি নেভিগেশন, মানে যে মেনু বারটা থাকবে সেটা খুব ক্লিয়ার থাকতে হবে, এবং খুব ইজিলি যাতে নেভিগেট করা যায়, ইজিলি যাতে ক্লিক করা যায়, এরকম খুব কঠিন টাইপের বা কঠিন ডিজাইন এখানে হলে চলবে না। দেন ওয়েবসাইট 6 মান্থ ওল্ড, তারা বলছে অ্যাডসেন্সের জন্য 6 মান্থ ওল্ড। এটা যদিও স্পেসিফিক বলা না, এটা আইডিয়াল, মানে 6 মান্থ ওল্ড একটা ডোমেইনের মূলত অ্যাডসেন্স অ্যাপ্রুভালটা খুব দ্রুত দেওয়া হয়। দেন এটা একটা ফ্যাক্টর মনে করে পাবলিশ 30+ ইউনিক হাই কোয়ালিটি আর্টিকেল, এবং আমরা তো প্রতিদিনই দুই একটা করে আর্টিকেল পাবলিশ করতেই থাকবো। সো অফকোর্স 2-3 মাসে অনেকগুলো আর্টিকেল হয়ে যাবে, এবং যেগুলো থাকবে মোস্ট কোয়ালিটিফুল। এবং কোয়ালিটিফুল আর্টিকেল লেখার জন্য কি কি করতে হবে এটা আমরা নেক্সটে ডিসকাস করব। যদিও চ্যাট জিপিটির বা এর আগে দেখেছেন যে কিভাবে ব্লগ লেখে, কিন্তু ওইটাকে আমরা আরো কোয়ালিটিফুল কিভাবে করব সেই জিনিসগুলো আমরা কিন্তু দেখবো। দেন পোস্ট কনসিস্টেন্টলি অ্যান্ড অ্যাভয়েড কপিড কন্টেন্ট। আমরা অফকোর্স কারো কপি করা কন্টেন্ট দিব না, যেহেতু এআই এর যুগ। আমরা চেষ্টা করব আমাদের কন্টেন্ট গুলোকে ইউনিক করতে, এন্ড অবশ্যই আমাদের কন্টেন্ট গুলো ইউনিকই চ্যাট জিপিটি লিখে দেয়। দেন অ্যাভয়েড ওয়াইএম ওয়াইএল, মানে সরি, এটা হচ্ছে ওয়াইএম ওয়াইএল মানে হচ্ছে এটা আমি বলতে পারছি না, লাইক মানি। আচ্ছা, এটা আমি পরে বলছি ওএমএল। এটা সহজ ব্যাখ্যাটা আমি দিই। এটা হচ্ছে যে ফাইন্যান্স অথবা আপনার হেলথ নিস নিয়ে যারা কাজ করে, তো এগুলোতে যদি আপনি এক্সপার্ট না হন, ঠিক আছে, তো সেই জায়গাতে আপনার কোনো কথা না লেখাই ভালো। আপনি শুধুমাত্র এখানে শেয়ার করবেন আপনার এক্সপার্টনেসটা যদি থাকে, লাইক ফাইন্যান্স ম্যানেজমেন্ট বা বাজেটিং এর উপর যদি আপনার ফুল ইয়াটা থাকে, এক্সপিরিয়েন্সটা থাকে, দেন আপনি এটা অ্যাপ্লাই করতে পারেন। বাট যদি না থাকে তাহলে সেই কন্টেন্ট বা সেই টপিক গুলো অ্যাভয়েড করাই ভালো, ঠিক আছে? মানি ইউর লাইফ, কিন্তু ওয়াই এর এটা আমি জাস্ট ভুলে গেছি। দেন ফোকাস অন অর্গানিক এসইও ট্রাফিক। সো অফকোর্স আমাদের এসইও ট্রাফিক, এসইও এর ক্লাস আছে, এবং আমাদের জন্য যতটুকু দরকার ততটুকু আপনারা জানেন। সাবমিট ইউর ব্লগ টু গুগল সার্চ কনসোল, এটাও আপনারা দেখেছেন। ফলো অল অ্যাডসেন্স কন্টেন্ট সাইট রুলস। ওকে, সো আমাদের এই অ্যাডসেন্স অ্যাপ্রুভালে আমরা নেক্সট যখন ব্লগ লিখবো বা ওয়েবসাইট ডিজাইন করব, আমাদের কোন কোন কোনগুলো লাগছে, 1 2 3 আমার ওয়েবসাইট ডিজাইনের জন্য লাগছে। এই তিনটাই হচ্ছে মেন, এবং অ্যাভয়েড ওয়াইএমএল ওয়াইএল টপিকস, যেগুলোর সম্পর্কে আমাদের কোনো এক্সপিরিয়েন্স নাই, লাইক বাজেটিং অথবা হ্যাঁ, ইওর মানি অর ইওর লাইফ, রাইট? ইওর মানি অর ইওর লাইফ, ওয়ান ইওর লাইফ, ইওর মানি ওয়ান ইওর লাইফ, এটার মানে হচ্ছে এটা। দেন ফোকাস অন, এগুলো আমাদের বাকি অ্যাজ ইউজুয়াল যে পার্ট ছিল সেটাতে যাচ্ছে। এরপর আমরা যদি দেখি কন্টেন্ট এন্ড ট্রাফিক নিডেড ফর অ্যাডসেন্স, আমাদের গুগল অ্যাডসেন্স এর জন্য কন্টেন্ট এবং যে ট্রাফিক কতগুলো লাগতে পারে, কতগুলো কন্টেন্ট লাগতে পারে, কতগুলো ট্রাফিক হলে আমাকে অ্যাডসেন্স অ্যাপ্রুভাল দিবে। সো এখানে মিনিমাম ট্রাফিক রিকোয়ার্ড বাট কোয়ালিটি ম্যাটার। আপনার ট্রাফিক অ্যাকচুয়ালি এটা কত লাগবে এটা বলা মুশকিল, বাট কোয়ালিটি ম্যাটার্স, লাইক আপনার কন্টেন্ট ভ্যালুয়েবল কিনা, আপনার কন্টেন্ট অন্যরা কেমন ইন্টারাকশন করছে, আবার আপনার কন্টেন্টের অ্যাকচুয়ালি এঙ্গেজমেন্ট কেমন হচ্ছে, তারপর একজন রিডার্স কতক্ষণ থাকছে, এগুলোর উপর বেসিস করে আপনার কিন্তু এটা ম্যাটার করে। ফোকাস অন অর্গানিক সার্চ বেসড ভিজিট, হ্যাঁ অফকোর্স আমরা এটা নিয়েই অনেক একটা ক্লাস হয়েছে। দেন এইম ফর 40 ওয়েল রিটেন ব্লগ পোস্ট, হ্যাঁ অবশ্যই আমাদের অনেকগুলো ব্লগ পোস্ট থাকবে। লঙ্গার হেল্পফুল কন্টেন্ট ইজ বেটার দেন শর্ট পোস্ট, হ্যাঁ এটা নিয়ে আপকামিং মানে আজকেই কথা বলবো যে লঙ্গার এবং হেল্পফুল, লঙ্গার কন্টেন্ট আমাদের কেন দরকার। শুধু লঙ্গার হলেই হবে না, সেই কন্টেন্টের একটা কোয়ালিটি থাকতে হবে।
দেন ইউনিক ভ্যালু অন হায়ার অ্যাপ্রুভাল চান্স, লাইক আপনার কন্টেন্টের যদি একটা ইউনিক ভ্যালু থাকে তাহলে খুব দ্রুত সেখানে অ্যাপ্রুভাল পেতে পারেন। ওকে, ব্লগ ম্যাটেরিয়ালস অর চেক লিস্ট। সো এই যে তিনটা স্লাইডের কথা আমরা ডিসকাস করলাম, আমি এখানে অনর্গল বলে গেছি, আপনারা শুধু দেখেছেন। এসার নিড জাস্ট আমরা বের করেছি যে আমরা যদি ব্লগ লিখি এখন থেকে, তাহলে আমাদের কোন কোন জিনিসগুলো আমরা মাথায় রাখবো। সো ওই তিনটা স্লাইড যদি বুঝতে নাও পারেন, অ্যাটলিস্ট এইখানে আমরা একটু খেয়াল করবেন। সো ভ্যালুয়েবল অ্যান্ড কোয়ালিটি কন্টেন্ট। চ্যাট জিপিটি দিয়ে কন্টেন্ট লেখা যায়, চ্যাট জিপিটি দিয়ে কন্টেন্টের আইডিয়া বের করা যায় এবং সেই আইডিয়ার ওপর আমরা ব্লগ লিখতে পারি, ঠিক আছে, কিন্তু সেটা কি আদৌ কোয়ালিটিফুল হচ্ছে কিনা এটা ডিটেক্ট করতে হবে আপনাকে। এবং ওই টপিকে আপনি চ্যাট জিপিটি কন্টেন্টটা দিচ্ছে বা কন্টেন্ট আইডিয়া বা যে টপিকটা দিচ্ছে, সেটা অন্যরা কেমন ব্লগ লিখছে সেটাও আপনাকে দেখতে হবে। দেন যারা হচ্ছে আপনার আপনার কন্টেন্টটা এবং তাদের কন্টেন্টের ভিতরে একটু ডিফারেন্স করবেন এবং দেখবেন যে অ্যাকচুয়ালি কার কন্টেন্টটা বেশি ভালো মনে হচ্ছে। দেন এইভাবে আপনি আপনার কন্টেন্টের কোয়ালিটি বলেন বা মানে ভ্যালুয়েবলটা ইজিলি কম্পেয়ার করে ফেলতে পারেন কোনো টুল ছাড়াই। যদিও আপনার কন্টেন্টের কোয়ালিটি বা ভ্যালুয়েবলের জন্য অনেক টুলস আছে যারা রিকমেন্ডেশন করে বা ব্লগ ফ্যাক্টর চেক করে যে এই জিনিসগুলো আছে কিনা একটা ভালো ব্লগের, আইডিয়াল ব্লগের যে ম্যাটেরিয়াল বা চেকলিস্ট থাকে সে অনুযায়ী। সো আমাদের অত বেশি হাই ব্লগিং এক্সপিরিয়েন্সের দরকার নাই বা অত অ্যাডভান্স লেভেলেও যাওয়ার দরকার নাই, আমরা ধীরে ধীরে অ্যাডভান্স লেভেলে অটোমেটিকই চলে যাব। সো এইখানে আপনারা এই চেকলিস্ট গুলো ফলো করলেই হচ্ছে। দেন 2 নম্বর হচ্ছে একটা ব্লগে অ্যাটাচ ইমেজ আর ভিডিও, অর্থাৎ একটা ব্লগে অফকোর্স ইমেজ থাকতে হবে, একটা ব্লগে অফকোর্স ভিডিও থাকতে হবে। কারণ আমাদের এই ইমেজ এবং ভিডিওগুলো আমাদের ওই ব্লগটাকে একটা ভিজুয়ালাইজ, একটা ফেজ দান করবে, যেটা হচ্ছে আমাদের দেখে ভালো লাগে বা একজন রিডার্সকে মূলত টেনে ধরবে বা আঁকড়ে ধরবে বা তাকে আরো আকর্ষণ করবে পরবর্তী স্টেজটা যাওয়ার জন্য বা পড়ার জন্য। মেক ইট লঙ্গার, আমি এখানে মিনিমাম বলেছি 800 to 1200 ওয়ার্ড, অর্থাৎ একটা ব্লগ যখন আপনি লিখছেন সেটার মিনিমাম 800 ওয়ার্ডের থেকে 1200 ওয়ার্ডের ভিতরে হতে হবে। মিনিমাম 800 ওয়ার্ড অথবা 1200, সরি, মিনিমাম 800 ওয়ার্ড থেকে শুরু করতে হবে এবং 800 ওয়ার্ডের উপরে আপনি যত পারেন, ঠিক আছে। তবে কমপক্ষে চেষ্টা করবেন আপনার যাতে 800 ওয়ার্ডের উপর থেকে 800 ওয়ার্ডের উপরে হয়। কারণ একটা কন্টেন্ট শর্ট, একটু আগে আমরা দেখলাম যে শর্ট কন্টেন্টের চাইতে আমাদের লং কন্টেন্ট কিন্তু গুগল প্রিফার করে। ওকে, দেন অ্যাড লিঙ্ক টু হাইলাইটেড কিওয়ার্ড। হাইলাইটেড যে কিওয়ার্ড গুলো থাকবে সেই কিওয়ার্ড গুলোতে লিঙ্ক করতে হবে। লাইক আমরা যেমন আমাদের যখন আমরা অ্যামাজন অ্যাফিলিয়েটের জন্য লিঙ্ক বসাচ্ছিলাম ব্লগে, তখন কিন্তু টাইটেলে আমরা কিন্তু লিঙ্ক করে দিচ্ছিলাম ওই অ্যাফিলিয়েটেড প্রোডাক্টের। সো এরকম আপনার যদি একটা ব্লগের সাথে আরেকটা ব্লগের কানেক্টিভিটি থাকে, সেক্ষেত্রে আপনি হাইলাইটেড কিওয়ার্ড দিয়ে সেই জায়গাতে আপনি লিঙ্ক করে দিতে পারেন, এটা কোনো প্রবলেম নাই। দেন অলওয়েজ কিপ দ্য টোন হিউম্যানাইজ অ্যান্ড রিডেবল। এমন কোনো ওয়ার্ড ইউজ করা যাবে না যে ওয়ার্ডটা একজন অডিয়েন্স যখন পড়বে তার কাছে খারাপ লাগবে অথবা তার কাছে মনে হবে এটা কঠিন ওয়ার্ড। আমাকে খুব সাবলীল এবং সহজ শব্দ ব্যবহার করতে হবে এবং হিউম্যান স্টাইলে চ্যাট জিপিটিকে বলতে হবে লিখে দিতে। এইটা তো আপনারা জানেন কিভাবে একটা ব্লগ এর মাধ্যমে লেখে, যদিও আমি আপকামিং লেসন গুলোতে এটা দেখাতে পারি। দেন GA4 সার্চ কনসোল অ্যান্ড এসইও ইজ ম্যান্ডেটরি। এইগুলো এই চ্যাপ্টার, এই লেসনটা অলরেডি আছে, এটা অফকোর্স সবাই পড়ে নেবেন। এগুলো ছাড়া, বিশেষ করে সার্চ কনসোল ছাড়া তো আমরা আহ, আমাদের কোনো ওয়েব বেস ট্রাফিকই পাবো না। দেন সার্চ বেস, দেন কিপ কনসিস্টেন্সি। অফকোর্স আমরা আমাদের কনসিস্টেন্সি মেনটেন করব, প্রতিদিন 3 থেকে 4টা বা 2 থেকে 3টা অথবা কমপক্ষে একটা ব্লগ আমরা আপলোড করব। যদি প্রতিদিন না পারি তো আপনি একটা উইকলি কনসিস্টেন্সি নিতে পারেন। লাইক আপনি প্রতি সপ্তাহে হয়তো 4টা ব্লগ আপলোড করতে পারেন, খুব কোয়ালিটিফুল ব্লগ যদি সময় নেন। যেহেতু প্রতিদিন মনে যদি হয় যে প্রতিদিন ব্লগ আপলোড করলে আমার এত সময় থাকবে না, আমি কোয়ালিটি মেনটেন করতে পারবো না, সেক্ষেত্রে প্রতি সপ্তাহে 4টা বা 3টার একটা চ্যালেঞ্জ নিতে পারেন। এবং অনেক ব্লগার আছে যারা কিন্তু সপ্তাহে মাত্র একদিন ব্লগ পোস্ট করে, অর্থাৎ 6 দিনই সে ব্লগটার পিছনে সময় দেয় এবং মাত্র একদিন সে ব্লগটা পাবলিশ করে, অথবা একদিন ওই তার নিউজ লেটার থাকে যে আমি এই ব্লগটা পাবলিশ করলাম, যারা সেখানকার সাবস্ক্রাইবার তাদের কাছে নোটিফিকেশন যায়, দেন সে ব্লগগুলোতে কিন্তু অনেক ট্রাফিক জেনারেট হয়। তো অফকোর্স আমাদের কনসিস্টেন্সি মেনটেন করতে হবে। সো এটাই হচ্ছে আলটিমেট চেক লিস্ট।
আমরা যখন ব্লগ লিখবো আমরা দেখবো যে আমাদের ব্লগটা ভ্যালুয়েবল এবং কোয়ালিটি আসছে কিনা, আমার ব্লগে আমরা ইমেজ ভিডিও অ্যাড করেছি কিনা, আমার ব্লগটা 800 ওয়ার্ডের ওপর হচ্ছে কিনা, দেন আমরা হাইলাইটেড কিওয়ার্ডস এর লিংক অ্যাড করছি কিনা, দেন আমাদের এটা হিউম্যানাইজ এবং রিডিবল হচ্ছে কিনা, বা সহজেই প্রত্যেকটা ওয়ার্ড এমন হতে পারে না, অনেক বই দেখবেন ইংলিশ বই যেগুলো হচ্ছে পড়লে আমি ইংলিশ জানি না মনে করেন সবগুলো ওয়ার্ডের মানে, কিন্তু আমি বুঝতে পারছি এখানে কি বলছে, সেরকম ওয়ার্ড। দেন GA4 এগুলো তো বললাম, দেন কি কনসিস্টেন্সি। সো এইটুকু অবধি যে ব্লগ মেটেরিয়ালস অর চেকলিস্ট, যখন আপনার এখান থেকে ব্লগ লিখবেন এইটুকু অবধি আশা করছি কারো কোনো প্রবলেম নাই। যদি প্রবলেমটা থাকে তাহলে অফকোর্স নোট করে রাখেন, আমি ক্লাস শেষে আপনাদের প্রবলেমগুলো নিব। এরপর আসি নিচ সিলেকশনে। হ্যাঁ, কারণ আপনাদের অনেকের আছে এরকম প্রবলেম যে নিচ নিয়ে ব্যাপক একটা ঝামেলায় পড়েন, তো আমরা নিচ সম্পর্কে একটু আইডিয়া দিই এবং আহ, একটু ডিটেলস ডিসকাস করি। ওকে, ব্লগিং এর জন্য পিন্টারেস্টে যেহেতু আমরা প্রমোট করব, তো আমাদের তো ফোকাসটাই হচ্ছে পিন্টারেস্ট, কারণ আমরা পিন্টারেস্ট থেকে ট্রাফিক জেনারেট করব এবং এআই জেনারেটেড যেহেতু কন্টেন্ট, আমাদের ম্যাক্সিমাম ট্রাফিকই হয়তো আসবে পিন্টারেস্ট থেকে। এই জন্য আমাদের পিন্টারেস্টের টপ পপুলার 10টা নিচ আমি এখানে উল্লেখ করেছি, এবং এটার একটা ফুল ডেটা আমি আরো কিছুক্ষণ পর আরেকটা সিট দেখাবো, সেখানে হয়তো আমি আরো ভালোভাবে আপনাদের ডিসক্রাইব করতে পারবো। সো আপনারা শুধু হোম ডেকর নিয়ে পড়ে থাকেন, এবং আমাদের যেহেতু টার্গেট হচ্ছে, আমাদের মেইন থিমটা কি, মেইন থিমটা হচ্ছে যে আমাদের আহ, আমরা কোনো একটা ব্লগ লিখবো এবং সেই ব্লগের মাধ্যমে ব্লগটা আমরা পিন্টারেস্টে প্রমোট করবো, ট্রাফিক জেনারেট করব, দেন সেই ব্লগে যাবে, তারপর সেখান থেকে হয় অ্যামাজন অ্যাফিলিয়েট অথবা হয় অ্যাডসেন্স, এটাই তো। সো আমাদের টার্গেট হচ্ছে পিন্টারেস্টকে কেন্দ্র করে কিন্তু মার্কেটিংটা করছি এবং ট্রাফিকটা জেনারেট করছি, এবং দেন সেখান থেকে আমরা মানি জেনারেট করছি। তো এই জন্য আমাদের উচিত হবে যে পিন্টারেস্টের কোন নিউজগুলো সবচাইতে বেশি পপুলার এবং কোন নিউজগুলো সবচাইতে বেশি অডিয়েন্স আছে। দেখুন, আপনারা শুধু হোম ডেকর নিয়ে পড়ে আছেন, এখান থেকে খুব কয়েকজনকে দেখলাম যে পেট নিয়ে কাজ করছে, এটা খুবই ভালো, এবং আমি কিন্তু আর তেমন কিছু দেখি নাই। ওকে, সো হোম ডেকরের মান্থলি পিন্টারেস্ট অডিয়েন্স কিন্তু হচ্ছে প্রায় 350 মিলিয়ন। এবং আমরা যদি কম্পিটিশনের কথা বলি, অর্থাৎ এই নিচটার কম্পিটিশন কেমন হচ্ছে ব্লগিং এর জন্য, এটা কিন্তু কম্পিটিশন ব্লগিং কে কেন্দ্র করে করা হচ্ছে। সো এটা মডারেট, বাট অ্যামাজন পটেনশিয়াল, অর্থাৎ অ্যামাজন পটেনশিয়াল বলতে এখানে যেটা হচ্ছে বোঝানো হচ্ছে যে অ্যামাজনে এই নিচের ওপর অ্যাকচুয়ালি প্রোডাক্ট আছে কিনা, ঠিক আছে, এইটা। এরপর আমরা যদি বিউটি অ্যান্ড স্কিন কেয়ারের কথা বলি, এখানে মান্থলি পিন্টারেস্ট অডিয়েন্সটা এটা কিন্তু পিন্টারেস্ট থেকে নেওয়া হয়েছে, এই ডেটা টুল ব্যবহার করে কিন্তু নেওয়া হয় নাই। দেন বিউটি অ্যান্ড স্কিন কেয়ার, আমরা যদি এই নিচটার কথা বলি, যেহেতু পিন্টারেস্ট হচ্ছে ফিমেল বেসড, অ্যান্ড ফিমেল বেসড একটা সাইট হিসাবে আমার কাছে মনে হয় এটাও খুব জনপ্রিয়, বিউটি অ্যান্ড স্কিন কেয়ার। এবং এটার কম্পিটিশন কিন্তু হাই, কারণ যেহেতু ফিমেল বেসড অনেকেই কিন্তু বিউটি, ওমেন ফ্যাশন, স্কিন কেয়ার, সরি, হ্যাঁ, এগুলো নিয়ে কাজ করে। সো এটার কম্পিটিশন অফকোর্স হাই থাকে, এবং অ্যামাজনে এই বিউটি অ্যান্ড স্কিন কেয়ার টাইপের প্রোডাক্ট আছে কিনা, অফকোর্স এখানে কিন্তু প্রোডাক্ট আছে, এবং অনেক অনেক প্রোডাক্ট আছে যেগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন, ব্লগ লিখতে পারেন, দেন সেটা থেকে মার্কেটিং করতে পারেন, মানি জেনারেট করতে পারেন। সো বিউটি অ্যান্ড স্কিন কেয়ার হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট নিস ফর পিন্টারেস্ট, এবং এটা খুব চলে। দেন হেলথ অ্যান্ড ফিটনেস, এটা যদি করতে পারেন ভালো, কোনো সমস্যা নাই, কিন্তু এটা কিন্তু স্প্যামিং হয়ে যেতে পারে। কারণ আমি কিছুক্ষণ আগে কিন্তু বলছিলাম যে ওয়েলবিং, ওই যে ওয়াইএম ওয়েল, ইওর মানি ওয়ান ইওর লাইফ, সেইটা। সো এই জায়গাতে যদি আপনার পুরো একটা এক্সপিরিয়েন্স থাকে এবং আপনি জানেন যে, কারণ আপনি যখন এআই জেনারেটেড কন্টেন্ট লিখবেন, সেখানে যদি কোনো ভুল হয় সে ভুলটা ধরার কিন্তু ক্ষমতা থাকতে হবে, বা ওয়েলবিং বা ফাইন্যান্স রিলেটেড কন্টেন্ট গুলো, এই জায়গাগুলোতে কিন্তু ঝামেলা আছে। যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে, হ্যাঁ, ফিটনেস নিয়ে তো বা
যা অনেকে আছে অ্যাড কম্পেয়ার প্রোডাক্ট নিয়ে বা হেলথ বা কিটো এই টাইপের প্রোডাক্ট নিয়ে কাজ করে। সেগুলো কিন্তু মার্কেটিং যদি করতে পারেন এক্সপিরিয়েন্স নিয়ে তাহলে কিন্তু খুব ভালো, কিন্তু যদি এক্সপিরিয়েন্স না থাকে সেক্ষেত্রে কিন্তু অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যেতে পারে বা আপনার অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যেতে পারে। এই হেলথ ফিটনেস এর অনেক প্রোডাক্ট অ্যামাজনে আছে, এটা আমরা সবাই জানি। এরপর ফ্যাশন, ফ্যাশন হচ্ছে মাথায় ঘুরতেই পারে আউটফিট। এটা নিয়ে মানে আপনি যদি বলেন সেক্ষেত্রে মান্থলি পিন্টারেস্ট অডিয়েন্স হচ্ছে 400 মিলিয়ন। অফকোর্স আমি যত প্রোডাক্ট নিয়ে কাজ করেছি তার মানে মনে হয় যে 75% হয়তো ফ্যাশন ছিল। বেবি ফ্যাশন হোক, আউটফিট ফ্যাশন হোক, এখানে আবার অনেক কিছু আছে লাইক জুয়েলারি বা আরো অনেক কিছু। সেই জায়গাগুলোতে দেখেছি যে ফ্যাশনের চাহিদাটা অনেক বেশি, এবং এটা কিন্তু 2-3 মাস আগে থেকেই শুরু হয়, লাইক সিজনাল ট্রেন্ডকে কেন্দ্র করে বা বিভিন্ন অকেশনকে কেন্দ্র করে। এবং এই ফ্যাশনের কিন্তু সাব নিশ আমি এর পরের যে সিট আছে সেখানে কিন্তু দেখাবো যে কোন কোন সাব নিশ গুলো আরো বেশি পপুলার পিন্টারেস্টে। সো এটার কম্পিটিশন অনেক হাই এবং এটা নিয়ে অনেকেই কাজ করে, অনেক ড্রপ শিপার্স আছে এটা নিয়ে কাজ করে। মানে আমি মোটামুটি বলতে গেলে প্রায় সবাই একজন নিউ ব্যক্তি যে কিনা পিন্টারেস্ট ইউজ করলে ওপেন করলেই দেখবেন যে ফ্যাশন রিলেটেড কন্টেন্ট চলে আসছে। সো অফকোর্স এটা ভেরি হাই, এবং অ্যামাজন পটেনশিয়ালে আমরা যদি দেখি ফ্যাশনের জন্য অনেক প্রোডাক্ট আছে, তারপরে এটা আমি এখানে লো করে রেখেছি। এর কারণ হচ্ছে পিন্টারেস্টে যে ধরনের প্রোডাক্ট আমরা প্রমোট করব সেই ধরনের প্রোডাক্টের তুলনায় অ্যামাজনে যে প্রোডাক্টগুলো আছে, যদিও অনেক ভ্যারাইটি আছে, সেইটার জন্য আমার কাছে মনে হয় যে অডিয়েন্স তুলনামূলকভাবে আমরা হারাবো এবং ওই প্রোডাক্ট গুলোর উপর আমরা ব্লগ লিখতে পারবো না। লাইক ফ্যাশনের ওপর অনেকগুলো ব্লগ আমরা লিখতে পারবো না, বা কেউ ব্লগ পড়েও না ফ্যাশনের জন্য। সো আমরা শুধুমাত্র ওই প্রোডাক্ট গুলোর উপর ব্লগ লিখতে পারবো যেগুলো অ্যামাজনে আছে। সো ওই প্রোডাক্টের সংখ্যাটা তুলনামূলকভাবে কম, এই জন্য এটা দুইটা দেওয়া হয়েছে। দেন কিচেন অ্যান্ড কুকিং, ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট নিশ আমার জন্য এটা কিচেন কুকিং বা হোম ডেকর। দেন এটার কম্পিটিশন মডেলে তুলনামূলকভাবে কম। যেমনটা আমরা হোম ডেকর নিচে দেখেছি, খুব কম মানুষ কাজ করছে, কম মানুষ কাজ করছে ভুল হবে, মানে খুব বেশি যে হাই তা না। তুলনামূলকভাবে এটা নিয়ে কাজ করলে সফল হওয়ার এটা বেশি থাকে। এবং কিচেন অ্যান্ড কুকিং এইটার ওপর অনেক প্রোডাক্ট আছে আমাজনে, এবং আমরা কিচেন কুকিং এর উপর অনেক ব্লগ লিখতে পারি এবং মানুষ কিচেন কুকিং এর এইগুলোর উপর কিন্তু ব্লগ পড়ে। সো আমার কথা হচ্ছে, সম্পর্কটা হচ্ছে এই সিটটার একটা সম্পর্ক হচ্ছে এই যে নিশ গুলো এবং এই অডিয়েন্স গুলো এগুলোর সাথে অ্যামাজনে যে প্রোডাক্ট গুলো আছে সেগুলোর যে ব্লগ লিখতে পারবে এবং মানুষ যে সে ব্লগ গুলো পড়ে সেইটার সম্পর্কটাই মূলত এই 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 চার্টটাতে দেখানো হয়েছে। দেন এখান থেকে আমরা যদি দেখি প্যারেন্টিং এন্ড কিডস, এটা 180 মিলিয়ন এবং এটাও বেশ জনপ্রিয় এবং ওমেন বেসড একটা নিউজ আমি বলবো। এটা এটা মিডিয়াম এবং ওই প্যারেন্টিং কিডস এর এইগুলো ব্লগ কিন্তু অনেক আছে এবং ব্লগ কিন্তু লেখা হয় এবং প্রোডাক্ট অ্যাভেলেবল আছে। দেন উইডিং এন্ড ইভেন্ট, এটা কিন্তু একটা দারুণ নিউজ, তবে এটা কিন্তু ব্রড নিউজ হয় না, এটা কিন্তু স্পেসিফিক কোনো রিজিওনাল ভিত্তিক নিউজ হতে পারে। কিন্তু সাম্প্রতিক সময় আমরা বাংলাদেশের কথায় বলেন, উইডিং এখন আজ থেকে 10 বছর আগে কিন্তু ওয়েডিং এ কোনো কিছু হতো না বা কোনো ইভেন্ট ওরকম আহ বিয়েতে কিন্তু অর্গানাইজড হতো না, কিন্তু এখন কিন্তু ধীরে ধীরে এটা ডেভেলপ হচ্ছে। সো অফকোর্স ইউএসএ তে বা ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে এটা আরো বেশি ডেভেলপড। সো অনেক ফটোগ্রাফার আছে বা ওয়েডিং ইভেন্ট ম্যানেজমেন্ট যে প্রতিষ্ঠানগুলো আছে তারা যখন আমাদের সাথে কাজ করে, স্টিল মনে হয় 2টা প্রজেক্টে আমরা কাজ করছি, খুব আহ উম, কিছু এরিয়া ভিত্তিক তারা কাজ করে। সো এই জায়গাতে আমরা ওয়েডিং ইভেন্টের হয়তো অনেক ব্লগ লিখতে পারি, ফটোগ্রাফি টিপস শেয়ার করতে পারি, বা ওয়েডিং এ প্রচুর পরিমাণে ব্লগ লিখতে পারি এবং সেই ব্লগগুলোর ওপর আমাদের চাইলে এখান থেকে অ্যামাজনে যে প্রোডাক্টগুলো আছে সেগুলো প্রমোট করা যেতে পারে। যদিও একটু এটা ডিফিকাল্টিস, যদি আপনি জানেন বা আপনার ফটোগ্রাফি বা এই ইভেন্টগুলোর সাথে আগে থেকে কোনো সম্পর্ক থাকে তাহলে ঠিক আছে, কোনো প্রবলেম নাই। কিন্তু যদি আপনার এরকম সম্পর্ক না থাকে সেক্ষেত্রে আমি আমি মনে করি এটা স্কিপ করাই বেটার, কারণ আপনি পরে বুঝতে পারবেন না কোন প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন এবং কোন প্রোডাক্টের উপর এটার উপর ব্লগ লিখবেন। দেন পার্সোনাল ফাইন্যান্স, যেটা আমরা ওয়াইএম অয়েলের ভিতর পড়ছে এবং এটার বাজেট এটা খুবই লো, কারণ শুধুমাত্র এক্সপিরিয়েন্সড বা যারা হচ্ছে কোচ, মানি মেকিং কোচ অথবা কনসালটেন্সি প্রোভাইড করে তারাই কিন্তু এই সার্ভিসটা দেয় বা তারা কিন্তু এটা নিয়ে কাজ করে। এটার প্রোডাক্ট তেমন কিন্তু নাই, বা আমরা ব্লগ লেখার আনলিমিটেড যে ব্লগ লিখবো সেই অপশনটা কিন্তু এখানে নাই। দেন অবশ্যই ডু ডু ইট ইউরসেলফ, ডিআইওয়াই এন্ড ক্রাফট, এখানে অডিয়েন্সটা অনেক বেশি এবং এই জায়গাতেও
আপনার মনে হয় অনেকে কাজ করতে পারেন এই ডিআইওয়াই এন্ড ক্রাফট নিয়ে। অ্যান্ড মিডিয়াম হচ্ছে কম্পিটিশন, তুলনামূলকভাবে ব্লগিং, মানে যারা হচ্ছে ব্লগিং করছে এটা নিয়ে তাদের ভিতর কম্পিটিশন। অ্যান্ড দেন অ্যামাজনে অফকোর্স এটার অনেক অনেক হাজার হাজার লক্ষ লক্ষ প্রোডাক্ট আছে। দেন সবচাইতে ভালো একটা নিউজ হতে পারে পেটস। এটা হচ্ছে 120 মিলিয়ন মান্থলি অডিয়েন্স বাই পিন্টারেস্টের সাইজ। অ্যান্ড কম্পিটিশন হচ্ছে লো মিডিয়াম, এবং পেটস এর তো অনেক প্রোডাক্ট আছে, এবং পেটস ধীরে ধীরে আরো বেশি জনপ্রিয় একটা নিশ হয়ে যাচ্ছে। সো আপনারা যে এটা নিয়ে কাজ করতে পারেন, এটা শুধুমাত্র হোম ডেকর না নিয়ে, কারণ পেটস নিয়ে যখন কাজ করবেন আপনি চাইলে এখন পেটস এর ভিডিও গুলো খুব সহজে বিভিন্ন এআই টুল ব্যবহার করে জেনারেট করতে পারছেন, যেটা আপনার হোম ডেকর বলেন বা হোম ডেকরে যদিও করা যায়, এই হেলথ ফিটনেস বা প্যারেন্টিং কিডস উইডিং ইভেন্ট এগুলোর ক্ষেত্রে অতটা নিখুঁত হয় না, কিন্তু পেটস এর ক্ষেত্রে আপনি চাইলে আপনার প্রোডাক্ট দিয়ে খুব সহজে বিভিন্ন ভিডিও বানাতে পারেন এআই টুল ব্যবহার করে, লাইক সোরা। সো এইটা একটা ভালো নিস, এবং এটা নিয়ে কাজ করলে সাকসেস হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। এন্ড অ্যামাজন পটেনশিয়ালে আমরা যদি দেখি যে এটাতে অনেকগুলো প্রোডাক্ট আছে। এটা ছিল চার্ট, এবং আমি আশা করছি চার্টটার এই নিশগুলোর ভিতর আমি এখন সাব নিশে যাব পরবর্তী সিটে, এবং সেখান থেকে আমি আরো একটু ডেটা আপনাদের সাথে শেয়ার করব যাতে নিশ সিলেক্ট করতে আপনাদের বেটার হয়, এবং এই নিশগুলো থেকে কিভাবে আপনারা ব্লগ লিখবেন, ব্লগ টপিক গুলো কোথা থেকে নেবেন, সেই আইডিয়া গুলো আমি আপনাদের সাথে এই আজকেই শেয়ার করব। আচ্ছা, আপনাদের সাথে কিছু কথা বলি। আপনাদের কোয়েশ্চেন আছে তাই না? যদি কোয়েশ্চেন থাকে একটু আমাকে জিজ্ঞাসা করেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? জি, ভালো আছি আমি আলহামদুলিল্লাহ। তো আপনি আসলে ভালো ওই আছেন? যে ওই সমস্যা, আমার সাইডে যে সমস্যা ছিল এইটা নিয়ে আসলে এতদিন মানে বিভিন্ন জায়গায় হেল্পের জন্য ইয়া করতে করতে অনেক কষ্ট করে আজকে আমি ওইটা ফাইন্ড আউট করতে পারছি এই ঘন্টা দেড়েক আগে। মানে এটা সমস্যা হচ্ছিল যে আমি এসিও রাইটিং যে ইআই আছে এখান থেকে আমি ব্লক রাইট করে নিতাম, নেওয়ার পরে পুরো ব্লক সম্পূর্ণটা কপি পেস্ট করে ওখানে বসাইতাম, যার কারণে আমার এই সমস্যাটা হচ্ছিল। এটা প্রথম যে আমি 20টা বা 30টা ওয়ার্ড চাচ্ছিলাম, এইটা আমার আচ্ছা হাতে রাইট করতে হবে। যদি হাতে রাইট করি সেই ক্ষেত্রে আমার হচ্ছে মানে সমস্যাটা সমাধান হচ্ছে। আমি পুনরায় ইন্ডিয়া থেকে একটা টেমপ্লেট একটু অর্ডার করে নিছিলাম, তাও দেখি ওরাও পারে না। শেষে আজকে এটা ফাইন্ড আউট করছি। তো যাই হোক, আমার প্রশ্ন হচ্ছে যে আমি একদিনে অনেকগুলো পোস্ট করে মানে সেগুলো কি এসিও করতে পারবো নাকি পোস্ট করে ধীরে ধীরে এসিও করব? আচ্ছা, মানে কোন পোস্ট? মানে যে ব্লগ পোস্ট যেগুলো সাইটে। আচ্ছা, একদিনে অনেকগুলো ব্লগ পোস্ট করার দরকার নাই। আজকে তো আপনার দেখলেন যে আমাদের ব্লগগুলো এবড়ো থেবড়ো করে না লিখে অ্যাটলিস্ট একটু কোয়ালিটিফুল লেখার চেষ্টা করেন, যাতে পরবর্তীতে সেই জায়গা থেকে আমাদের আর্ন করার পসিবিলিটিটা বাড়ে। এবং যখন যে ব্লগটা পোস্ট করছেন সেটা অফকোর্স এসইও অপটিমাইজড করেই পোস্ট করেন, দেন এটাকে পাবলিক করেন। তার আগে পাবলিক করার দরকার নাই যতক্ষণ না এটা এসইও অপটিমাইজড হচ্ছে। আচ্ছা, সেক্ষেত্রে আমি অবশ্য 92% পর্যন্ত এসিও করতে পারি প্রতিটা ব্লগ পোস্টে, হ্যাঁ। মানে আচ্ছা, এটা এসিওর দিক খুবই দিয়ে ভালো। মানে মোটামুটি আর কি ভালো পারি। সেক্ষেত্রে আমি সাইটের যে পোস্ট গুলো ছিল সব তো ডিলিট করে পুনরায় কয়েকবার করে সাইট থেকে মানে হোস্টিঙ্গার থেকে সাইট ডিলিট করছি, আবার আপলোড করছি, আবার দেখছি কমপক্ষে 10 বার হবে। এখন যে নতুন করে আবার করব, সেই ক্ষেত্রে আমি বলতেছিলাম যে পোস্ট করে ধীরে ধীরে সেগুলো এসিও করব নাকি ইয়া মানে আমার ধীরে তো ধীরে করেন। সেক্ষেত্রে পিন ইয়া করতে পাবলিশ করতে সমস্যা হবে না? পাবলিশ করতে সমস্যা হবে না, আরো অপেক্ষা করেন, ইনফরমেটিভ কন্টেন্ট আপলোড করেন। জি। আর আমি গতকালে আমার ইয়া কারেন্ট ছিল না, তো আমি ক্লাস করতে পারিনি। এই ক্লাসটা কি রেকর্ড পাবো? রেকর্ড পাবেন, বাট একটা রিকোয়েস্ট হচ্ছে যে ক্লাসটা শেষ পর্যন্ত যারা করবে তাদেরকে পরবর্তী ক্লাসের লিংক দেওয়া হবে, তো এবং জি, আমি অ্যাটেন্ডেন্স। আমার আজকেও কারেন্ট ছিল না, এই যে কারেন্ট আসা মাত্র আমি ঢুকছি আর কি। ওকে, ঠিক আছে, অ্যাটেন্ডেন্স আচ্ছা, নেওয়া হবে। আসসালামু অ্যাটেন্ডেন্সে আলাইকুম। অবশ্যই সবার ডিটেলস গুলো কালকের মতো অ্যাড করে দিবেন, এবং যারা অ্যাড করবে তাদেরকে আমরা লিঙ্কটা দিব। ওকে, দেন আমরা
Okay. Then top Pinterest niche for Amazon affiliate blogging for Pinterest. ওকে, আমরা এখানে একটু যাব, এই জায়গাতে গিয়ে দেখি আসলে কি কি আছে। ওকে, আমাদের এস্টিমেটেড এখানে প্রিন্টেস্ট সার্চ কিন্তু বলা হচ্ছে, এখানে কিন্তু অডিয়েন্স সাইজের কথা বলা হয় নয়, এটা অফকোর্স একটু মাথায় রাখবেন। অ্যান্ড এখানে গুগল সার্চ ভলিউমের কথা বলেছে, এই জায়গাতে একটু এলোমেলো হতে পারে, কারণ এটা টুল ব্যবহার করে নেওয়া, ঠিক আছে, এবং এগুলো সবগুলো কিন্তু প্রিন্টেস্ট থেকে আমি ম্যানুয়ালি নিয়ে এসেছি, এটা কিন্তু টুল ব্যবহার করে নেওয়া এই গুগল সার্চ ভলিউমটা। তো এই ডেটাগুলোর একটু ভ্যারিয়েশন হয়তো আসতে পারে, আমি আগেই বলে দিলাম। এবং অ্যামাজন পটেনশিয়াল এন্ড কম্পিটিশন লেভেল, এটা আপনারা বুঝে গেছেন, এটা নিয়ে আপনাদের কিছু বলার নাই। দেন বেস্ট ফর হচ্ছে মানে এইগুলোর ওপর আমরা কোন কোন মানে ব্লগ লিখতে পারি বা এটা কাদের জন্য বেস্ট হবে সেইগুলো। দেন সাবনিস, অর্থাৎ এগুলোর ওপর যে সাবনিস আছে সেই সাবনিস গুলো আমরা একটু ডিসকাস করতে পারি। ওকে, সো নিচ সিলেকশনের এই চার্টের একটা সম্পর্ক আপনার সাথে বলে দেই। আমরা এমন একটা নিচ সিলেক্ট করছি এবং সেখানে দেখছি যে আমার পিন্টারেস্টের সার্চ ভলিউম কত, আমার গুগলের সার্চ ভলিউম কত, এবং এই কিওয়ার্ডটা যেহেতু আমাদের এই টপিকটাই হচ্ছে পিন্টারেস্ট ফর সরি ব্লগিং, অ্যামাজন অ্যাফিলিয়েট ফর ব্লগিং ফর পিন্টারেস্ট। তো এই জন্য আমাদের কম্পিটিশনটা হচ্ছে যারা অ্যামাজন অ্যাফিলিয়েট করছে, যারা ব্লগিং করে অ্যামাজন অ্যাফিলিয়েট করছে এবং পিন্টারেস্ট কেন্দ্রিক মার্কেটিং করছে, তাদের সাথে মূলত কম্পিটিশনটা হবে। এখানে কম্পিটিশনের মানে বুঝতে তো হবে এটা কিসের কম্পিটিশন লেভেল। এটা মূলত আমাদের মতো যারা কাজ করছে তাদের সাথে আমাদের এই কম্পিটিশন সেইটার লেভেল। দেন সাবনিশ গুলো আমরা ডিসকাস করব। আমরা সো সেম ভাবে হোম ডেকরে আমরা যাই এবং হোম ডেকরের আমরা যদি দেখি এস্টিমেটেড পিন্টারেস্ট সার্চ, আপনারা এগুলো কিওয়ার্ড যখন পিন্টারেস্ট অ্যাডস বারে বা সার্চ বারে ইয়া করবেন তখন কিন্তু এটা কিন্তু শো করবে এস্টিমেটেড পিন্টারেস্ট সার্চটা। সো 5 মিলিয়ন কিন্তু হোম ডেকর প্লাস মানুষ লিখে হোম ডেকর বা হোম ডেকর আইডিয়া এগুলো লিখে কিন্তু সার্চ করে। আমরা ব্রড কিওয়ার্ডের কথা বললাম, এক্সাক্ট কিওয়ার্ড এক্সাক্ট ফ্রেজ যদিও হয় হোম ডেকর, সেটাও দেখেছি 5 মিলিয়ন এক্সাক্ট ফ্রেজ, মানে শুধু হোম ডেকর লিখেই 5 মিলিয়ন পিপল পিন্টারেস্টে সার্চ করে। বা 5 মিলিয়ন পিপল না, মানে টোটাল সার্চ যে হয় সেটা সংখ্যাটা হচ্ছে 5 মিলিয়ন প্রতি মাসে। সেম ভাবে গুগল সার্চ ভলিউম এন্ড এখান থেকে হোম ডেকর এই পর্যন্ত ঠিক আছে। হ্যাঁ, কিন্তু এই বেস্ট ফর এই জায়গাতে আপনাদের একটু ঝামেলা আছে যে হোম ডেকরটা আসলে কিসের জন্য ভালো। ঠিক আছে, লাইক আমরা কি কি করতে পারি এই নিচটা নিয়ে, হোম ডেকর নিয়ে আমরা কি কি করতে পারি। আমরা এখানে হোম ডেকর নিয়ে ব্লগিং করতে পারি এবং সেই ব্লগিং লাইক সিজনাল ট্রেন্ড নিয়ে আমরা ব্লগিং করতে পারি এবং ডিআইওয়াই কন্টেন্ট নিয়ে আমরা এখানে হোম ডেকর কন্টেন্ট বানাতে পারি। আবার মূল কথা আমরা এখানে আহ, যে বিষয়গুলোর উপর ব্লগিং করতে পারি সেইগুলো এখানে বলা হচ্ছে। এবং বিউটি অ্যান্ড স্কিন কেয়ারে যদি আমরা যাই সেখান থেকে আমরা এই প্রোডাক্টের উপর যদি ব্লগ লিখতে চাই কোন কোন টাইপের ব্লগ লিখতে পারি, আমরা এখানে রিভিউ ব্লগ দিতে পারি, যে তারপর হচ্ছে টিউটোরিয়াল টাইপের কোনো ব্লগ দিতে পারি যে আমরা শিখাচ্ছি, লাইক হতে পারে না মেকআপ টিউটোরিয়াল বা এই টিউটোরিয়াল গুলো এগুলো। দেন রুটিন গাইড হতে পারে না যে স্কিন কেয়ার রুটিন, এই এই রুটিন গাইডের ওপর আমরা ব্লগ দিতে পারি। তো এটাও একটা মানে এই টাইপের এই বিস্ট বিটেলস স্কিন খাতে এই ধরনের ব্লগ লেখা যায়। এরপর আমরা যদি হেলথ অ্যান্ড ফিটনেসে যাই এবং সরি হোম ডেকর থেকে আমাদের সাবনিশ হতে পারে কি, মিনিমালিস্ট হোম ডেকর হতে পারে, বহু হোম ডেকর হতে পারে, মডার্ন ফার্ম হাউস হোম ডেকর হতে পারে, ওয়াল আর্ট হতে পারে। ওয়াল আর্ট কিন্তু অনেক বেশ জনপ্রিয়, ইস্তিতে দেখেছি। স্মল স্পেস হ্যাক্স হতে পারে। এগুলো হচ্ছে আমাদের সাবনিশ। এছাড়া আরো অনেক সাবনিশ আছে, কিন্তু এই যে বহু হোম ডেকর এটা লিখে সার্চ করবেন তাও দেখবেন 5 মিলিয়ন সার্চ ভলিউম আছে। বা মডার্ন ফার্মার যেগুলো লিখে সার্চ করবেন দেখবেন সেগুলোর সার্চ ভলিউম অনেক বেশি থাকে। সো এই সাবনিশ যদি নিয়ে আসেন বা যখন আপনারা মেনু ক্রিয়েট করতে পারেন তখন এইগুলো রাখতে পারেন, এটা রাখলে
বা আপনি মতো আপনি রিসার্চ করতে পারেন, আমি জাস্ট শুধু আমার আইডিয়াগুলো শেয়ার করছি। এরপর হেলথ অ্যান্ড ফিটনেসে যদি আমরা বিউটি অ্যান্ড স্কিন কেয়ারও সেম ভাবে ন্যাচারাল স্কিন কেয়ার হতে পারে, শুধুমাত্র ন্যাচারাল প্রোডাক্ট নিয়ে কাজ করবেন। কোরিয়ান বিউটি, এখানে কোরিয়ান বিউটিটা এমনি এখানে উল্লেখ করছে, এখানে হতে পারে জাপানিজ বিউটি, তারপর হতে পারে চাইনিজ বিউটি, তারপর আরো যে বিউটি আছে সেগুলো হতে পারে, বিভিন্ন অনেক কিছুই হতে পারে আর কি। দেন এখান থেকে এই ট্রিটমেন্ট আছে, তারপর অ্যান্টি এজিং ক্রিম বা এই এই ব্লগ, এই নিচগুলো আছে। শুধু অ্যান্টি এজিং নিচ নিয়ে কিন্তু কাকে যেন দেখলাম কে যেন কাজ করছে। আবার ডিআইওয়াই মাস্ক আছে। সো এই যে ন্যাচারাল স্কিন কেয়ার, এটা কিন্তু দারুণ একটা সার্ভিস, এবং আমাদের অডিয়েন্স তুলনামূলকভাবে কম থাকলে সেখানে কিন্তু আমাদের আবার র্যাঙ্ক পাওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেক বেশি থাকবে। ওকে, আবার এই অ্যান্টি এজিং একটা ভালো নিশ, এটা নিয়েও কিন্তু পিন্টারেস্টে এখন অনেকে কাজ করছে। সো যারা এগুলো কিন্তু সবকিছু কিন্তু পিন্টারেস্টকে কেন্দ্র করেই এখানে আনা হয়েছে। ঠিক আছে, এরপর আমরা হেলথ অ্যান্ড ফিটনেসে যদি যাই, হেলথ অ্যান্ড ফিটনেস আমরা মিল প্ল্যান টাইপের ব্লগ লিখতে পারি, ওয়ার্কআউট রুটিনের উপর ব্লগ লিখতে পারি, বা প্রোডাক্ট রিভিউ যেটা আমরা অ্যামাজনে করব, বা হ্যাঁ সেগুলোর ব্লগ আমরা লিখতে পারি। এবং এটার সাবনিস হচ্ছে কিটো, কিটো টাইপের প্রোডাক্ট কিন্তু পিন্টারেস্টে খুবই সাবধানের সাথে মার্কেটিং করা লাগে। আমি আগেই বলেছি ওয়াইএম অয়েল টাইপের বিষয়গুলোতে অ্যাভয়েড করাই ভালো, তারপরেও অনেকে নিতেই পারে। এবং হোম ওয়ার্কআউট, এটার উপর আমরা ব্লগ লিখতে পারি নিয়মিত। ইয়োগা টাইপের কন্টেন্ট আমরা দিতে পারি, সরি সাবনিস এগুলো হতে পারে। হেলথ অ্যান্ড ফিটনেস এর ভিতর হোম ওয়ার্কআউট নিয়ে আপনারা কাজ করতে পারেন, ইয়োগা নিয়ে কাজ করতে পারেন, ওয়েট লস নিয়ে কাজ করতে পারেন। এগুলো আমার কাছে মনে হয় যে ভালো নিস, তবে আমি আমি বরাবরের মতো রিকমেন্ড করব এটা স্কিপ করবেন। হেলথ অ্যান্ড ফিটনেস এটা আপনার অ্যাকাউন্টে হেলথের জন্য ভালো না, প্রবলেম হতে পারে। দেন ফ্যাশনের জন্য আমরা যদি দেখি বেস্ট ফর সিজনাল স্টাইলস, যেমন হতে পারে না 10 সিজনাল স্টাইলস ফর 2025, হ্যাঁ, ফর বয়েজ, এই এই জিনিসগুলোর উপর আমরা ব্লগ লিখতে পারি, আউটফিট ইন্সপিরেশন এগুলো। তো এই জন্য ফ্যাশনের কিন্তু ওইখানে আমাদের যখন ফার্স্ট লেসনটা দেখছিলাম, এইখানে কিন্তু এটা করা আছে। খুব মানে ওর উপর আমরা তেমন ব্লগ আসলে সার্চ হয় না, তো এই জন্য ওইভাবে আমরা ব্লগ লিখতে পারি না। এই যে ফ্যাশনে কিন্তু এটার কম্পিটিশন ঠিক আছে, অ্যাওয়ারনেস ঠিক আছে, কিন্তু আমরা অ্যামাজন পটেনশিয়াল বা ব্লগের সাথে এটার সম্পর্ক অতটা করতে পারবো না, কারণ মানুষ পোশাক অ্যামাজনে ঢুকে আসলে কেউ ব্লগ পড়বে না, ডিরেক্ট অ্যাকচুয়ালি ওটা কিনতে চাইবে, এবং তারা এগুলোর সাথে পরিচিত সবাই। এটা সাবনিস হতে পারে ক্যাপসুল ওয়ার্ড্রপ, মডেস্ট ফ্যাশন, স্ট্রিট স্টাইল, সামার আউটফিট, উইন্টার এসেন্সিয়ালস, এগুলো হচ্ছে এক একটা সাবনিস। সামার আউটফিট বা উইন্টার আউটফিট, হ্যাঁ, স্প্রিং আউটফিট। যখন আপনি স্প্রিং আউটফিট নিয়ে যদি কাজ করেন, তাহলে কিন্তু স্প্রিং যে সেশনটা চলবে 2-3 মাস, ওই 2-3 মাস কিন্তু খুব চলবে, তারপর কিন্তু সারা বছর ফাঁকা। আবার সামার আউটফিট নিয়ে কাজ করলেও কিন্তু সারা বছর ফাঁকা। সো আপনি যদি ফ্যাশন নিয়ে কাজ করতে চান, আপনাকে ইভারগ্রিন নিশ সিলেক্ট করতে হবে, যাতে নিয়ে আপনি সারা বছর কাজ করতে পারেন। কিন্তু সেক্ষেত্রে আবার আমাদের ব্লগ টপিক গুলো ওইভাবে আমরা পাবো না। অথবা ফ্যাশন নিয়ে যখন কাজ করবেন, তাহলে প্রত্যেকটা মানে মেনুতে ওভাবে ক্রিয়েট করতে পারেন, এবং সারা বছর যখন যেটা চলবে ট্রেন্ডিং এ সেটার স্টাইলে আপনি এখানে ব্লগ গুলো লিখতে পারেন, এবং অ্যামাজন প্রোডাক্টের সাথে লিঙ্ক আপ করাতে পারেন। এরপর কিচেন অ্যান্ড কুকিং এর এস্টিমেটেড সার্চ আছে 5 মিলিয়ন, দেন গুগল সার্চ 1.5 মিলিয়ন। আমি জানি না এটা কতটা সঠিক, এটা টুল থেকে নিয়েছি। দেন এটার কম্পিটিশন তো দেখেছেন, এটাও আমরা বলেছি। তো এইগুলোর আমরা কি ব্লগ লিখতে পারি, অ্যাপ্লিয়েন্স রিভিউ ব্লগ লিখতে পারি, তারপর হচ্ছে রেসিপি ব্লগ লিখতে পারি, যেহেতু কিচেনে এটা আসছে। দেন হচ্ছে আমরা বিভিন্ন মিল প্রিপারেশনের ব্লগ লিখতে পারি, এবং ওই মিল প্রিপারেশন তৈরি করতে আপনার যা যা ইকুইপমেন্ট প্রয়োজন হয় বা যে আইটেমগুলোর প্রয়োজন হয়, সেগুলো আবার অ্যামাজনে অ্যাভেলেবল থাকে, এবং সেগুলোর হিউজ সেল হয় পার মান্থে। সেই জিনিসগুলোর উপর আমরা অ্যামাজনের সাথে লিঙ্ক করে দিতে পারি, এই জন্য এটা ভেরি হাই, আপনি খুব সহজে এখানে প্রোডাক্ট পাবেন, এবং সেই প্রোডাক্টগুলোর উপর ভিত্তি করে ব্লগ লিখতে পারবেন। দেন সাবনিশ হচ্ছে কি, ইনস্ট্যান্ট পট হতে পারে, এয়ার ফ্রায়ার হতে পারে, বেকিং, শুধুমাত্র হেলদি লাঞ্চ হতে পারে, মিল প্রিপারেশন হতে পারে। দেন এখানে শুধুমাত্র আমি একবার বলেছিলাম কাকে যেন, যে কফি নিস নিয়ে কাজ করতে, এবং কফি নিসের উপর কয়েকটা ওয়েবসাইট দেখি, তারা শুধুমাত্র কফি নিয়ে কাজ করছে। আপনি এয়ার ফ্রায়ার নিয়ে কাজ করবেন, তো এটারও কিন্তু অনেক প্রোডাক্ট আছে, এবং মানুষ কিন্তু এয়ার ফ্রায়ার কেনার আগে কিন্তু সার্চ করে, হুম, যে বেস্ট এয়ার ফ্রায়ার 2025 এরকম, বা বিভিন্ন কিওয়ার্ড আপনার তৈরি হয়ে যাবে এই এয়ার ফ্রায়ার নিয়ে কাজ করবেন বা বেকিং নিয়ে কাজ করবেন তখন। তো এরপর হচ্ছে প্যারেন্টিং এন্ড কিডস এরও আমাদের মানে বিশেষ করে প্যারেন্টিং আর অনলি কিডস লিখে যখন সার্চ করি, তখন 5 মিলিয়ন প্লাস সার্চ ভলিউম হয়।
এক্ষেত্রে আপনারা এখান থেকে প্যারেন্টিং টিপস এর বেস্ট ফর আমাদের প্যারেন্টিং টিপস এর উপর ব্লগ লিখতে পারে, আবার এডুকেশনাল টুলস হতে পারে কিডসদের জন্য, বা কিডস এর যে বিভিন্ন প্লেয়িং ইকুইপমেন্ট আছে, এডুকেশনাল প্লেয়িং ইকুইপমেন্ট, সেগুলোর উপর ব্লগ লেখা যেতে পারে। দেন এটা সাবনিস হচ্ছে বেবি স্লিপ, টডলার অ্যাক্টিভিটিজ, দেন হোম স্কুল, ঠিক আছে, দেন মিল প্রিপারেশন, এইগুলো। দেন উইডিং অ্যান্ড ইভেন্ট প্ল্যানিং, এটা আমি বলেছিলাম যে যারা এক্সপিরিয়েন্সড আছে তারা যাতে, বা যাদের একটু আগ্রহ আছে, বা যারা এই জিনিসগুলো বুঝে তারা যাতে এটা নিয়ে কাজ করে। এটা নিয়ে আমরা ইভেন্ট প্ল্যানিং এর উপর বিভিন্ন ব্লগ লিখতে পারি, বা ডেকর বা গিফট গাইডস, এগুলোর উপর ব্লগ লেখা যায়। আবার মনে করেন এখান থেকে এটা সাবনিস হতে পারে ডিআইওয়াই ডেকর, বাজেট উইডিংস, ঠিক আছে, তার ব্রাইড মেড গিফট, ফটোশুট টিপস, ড্রেস, লাইক ওয়েডিং ড্রেস এটা হবে, এটা সংক্ষেপে ড্রেস লিখেছি। দেন পার্সোনাল ফাইন্যান্স অ্যান্ড বাজেটিং, সেম ভাবে ওয়াইএমওএল, এটার ক্ষেত্রেও 5 মিলিয়ন সার্চ ভলিউম আছে শুধুমাত্র পার্সোনাল ফাইন্যান্সে। দেন সেভিং টিপস অ্যান্ড বাজেট টুলস, এগুলোর মানে সেভিং টিপ, মানি সেভিং টিপস আর কি, এগুলোর উপর ব্লগ লেখা যেতে পারে। বাজেট টুলস গুলো যেগুলো আছে না, বা বাজেট প্ল্যানার যেগুলো আছে, সেগুলোর উপর আমরা ব্লগ লিখতে পারি। এবং এখানে আছে সাবনিস, যেমন শুধুমাত্র বাজেট প্ল্যানার নিয়ে আপনি কাজ করতে পারেন, ডেব্ট পে অফ নিয়ে আপনি কাজ করতে পারেন, এবং সেভিং চ্যালেঞ্জের উপর কাজ করতে পারেন। এগুলোর ওপরও কিন্তু অনেক ব্লগ আছে, হ্যাঁ, সাইড হাস্টেলস, এগুলো নিয়ে কাজ করতে পারেন। কিন্তু এই সাইড হাস্টেলস আপনি চ্যাট জিপিটি কে বললেন যে 10টা সাইড হাস্টেলস আইডিয়া লিখে দিতে, সে হয়তো লিখে দিল, কিন্তু আদৌ কি সেগুলো কাজ করে? সেগুলো অন্য কেউ যদি ফলো করে তাহলে কি কাজ করবে? তো মানুষের উপকার হয় এমন জিনিস নিয়ে আমাদের কাজ করতে হবে। আমি নিজে অ্যাপ্লাই করিনি, ওই জিনিস নিয়ে কখনো কাজ না করাই বেটার, কারণ সেক্ষেত্রে আমরা বেশি দূর এগোতে পারবো না, এবং এটা নিয়ে কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে লিমিটেশন আছে। এবং আহ এরকম সাইড হাসেলস বা মেক মানি টাইপের অনেক কন্টেন্ট আছে, আলটিমেটলি সেটা যদি কাজ না করে তাহলে তো হলো না। সো অফকোর্স আমি এটাও স্কিপ করতে বলবো, যদি না আপনি ফাইন্যান্স রিলেটেড, মানে আপনার জ্ঞান না থাকে। আর আপনি যদি ফাইন্যান্সের ছাত্র হন, দেন আপনি এটা কন্টিনিউ করতে পারেন। এটার অডিয়েন্স হয়তো কম, কিন্তু এটাতে লাভ আছে। দেন ডিআইওয়াই অ্যান্ড ক্রাফট, এখানে মানে গিফট রিলেটেড বিভিন্ন কন্টেন্ট, অথবা ক্রাফটিং যে বিভিন্ন টিউটোরিয়াল থাকে সেগুলো, এগুলোর উপর, এই যে এখানে বলছে ক্রাফটিং টিউটোরিয়াল, এগুলোর উপর ব্লগ লিখতে পারেন। লাইক অনেক দেখেন না যে, ছোট্ট একটা উদাহরণ যদি বলি, এইটার ভিতর যেটা পড়ে, যে অনেক ছোট ছোট পেপার দিয়ে অনেক কিছু বানায়, বা ছোট ছোট আম, আহ, কাগজ কেটে কেটে একটা নতুন কিছু বানাচ্ছে, সেই বিষয়গুলো, এগুলো হচ্ছে এটার ভিতর পড়ে। আর এটার আপনার যে সাবনিস গুলো আছে সেগুলো আপনারা এখান থেকে দেখতে পারেন। এরপর পেটস অ্যান্ড ডগস, এটা হচ্ছে অনেকটা আম, দারুণ একটা নিশ, এবং এটা খুব জনপ্রিয় পিন্টারেস্টে, এবং এটা নিয়ে কাজ করলেও সাকসেসের হার অনেক বেশি থাকবে। সেক্ষেত্রে আমরা পেট কেয়ারের উপর বিভিন্ন ব্লগ লিখতে পারি। আবার আমরা প্রোডাক্ট রিভিউ দিতে পারি, যেহেতু আমরা অ্যামাজনে যখন ডিরেক্ট ব্লগ, অ্যামাজনের প্রোডাক্টের লিঙ্ক অ্যাড করবো, তখন আমরা প্রোডাক্টের রিভিউ গুলোর উপর অনেক ব্লগ লিখতে পারি। অলমোস্ট আপনারা দেখেছেন কিভাবে ব্লগ লিখতে হয়। এরপর হতে পারে ফান কন্টেন্ট, যে বিভিন্ন ফান কন্টেন্ট আমরা চাইলে এখান থেকে লিখতে পারি। এছাড়াও এটা সাবনিশ হতে পারে ট্রেনিং টিপস, অর্থাৎ শুধুমাত্র আপনি পেট ট্রেনিং টিপস দিবেন এরকম নিচ নিয়ে কাজ করতে পারেন, এবং সেই প্রোডাক্ট গুলো আছে। পেট ফ্যাশন, এটা নিয়ে কাজ করতে পারেন। পেট ট্রিট রেসিপি, এটাও খুব সুন্দর একটা নিশ, এবং এই ট্রিট রেসিপির ওপর অনেক ট্রিট রেসিপির প্রোডাক্ট কিন্তু আছে। দেন পেট টয়েজ, এটাও দারুণ একটা নিশ এবং সাব নিশ, এবং এই পেট টয়েজ কিন্তু অনেক কেনাকাটা হয় পিন্টারেস্ট থেকে। এবং এই পেট টয়েজ নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে আমার কাছে মনে হয় যে বেস্ট ভালো রেসপন্স পাবেন। পেট বার্থডে আইডিয়া, এটা খুব ন্যারো হয়ে যায়, এবং আমার কাছে মনে হয় এটা না নেওয়াই ভালো। সো এই হলো আলটিমেট নিচের কাজ কারবার আমাদের হোম, মানে মেইন নিচ, সাব নিচ, তারপর আমরা সেগুলো থেকে কোন ধরনের কন্টেন্ট আপলোড করতে পারি, বেস্ট ফর ব্লগার্স। এরপর হচ্ছে আমাদের সেগুলোর সাথে লাইক অ্যামাজন, যারা আমাদের মতো কাজ করছে, পিন্টারেস্ট থেকে মার্কেটিং করে অ্যামাজন অ্যাফিলিয়েটেড প্রোডাক্ট ব্লগে প্রমোট করছে, তাদের সাথে আমাদের কম্পিটিশন, লেভেল, আপনি সার্চ ভলিউম, সবকিছু কিন্তু এই সিটটাতে আছে। এবং এই সিটটা আমি হয়তো আপনার সাথে শেয়ার করে দেব, এটা পেয়ে যাবেন। আর আপনারা নিজেরা চাইলে আরো এখানে মেনু অ্যাড করতে পারেন নিচ সিলেকশনের জন্য, তারপর নিতে পারেন। এখন এই একটা নিচের উপর সবাই নির্ভর না করে, যেহেতু আপনার .com ডোমেইনটা পাচ্ছেন, সো অফকোর্স আমি রিকমেন্ড করবো এখান থেকে আলাদা আলাদা নিচ সিলেক্ট করেন, সেটাই সবচেয়ে বেটার হবে সবার জন্য। আমরা আলাদা আলাদা নিচ নিয়ে কাজ করব, আলাদা আলাদা ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করলে আমাদের সাকসেসটা হয়তো আরো মেজার করতে পারবো, এবং পরবর্তীতে যারা এই ভিডিওগুলো দেখবে তারাও অ্যাকচুয়ালি উদ্বুদ্ধ হবে যে কোনটার জন্য কোন স্ট্র্যাটেজি আমরা অ্যাপ্লাই করেছি। শুধুমাত্র একটার জন্য যখন করব
সেটা কিন্তু আসলে ভালো দেখাবে না। হয়তো অনেক আমি করছি এই জন্য আপনি করবেন এবং সাকসেস একই পাবেন, এটা কিন্তু হবে না। হ্যাঁ, অফকোর্স আজকে সময় নেন, কালকে তো সময় পাচ্ছেন, একটা ভালো নিশ আগে সিলেক্ট করেন, দেন সেটাকে ফোকাস করে এগোন। এবং আমি পরবর্তীতে দেখাবো আজকেই যে কিভাবে অ্যাকচুয়ালি আমরা ব্লগিং কন্টেন্ট বা আইডিয়া গুলো পেতে পারি। কারো কোনো কোয়েশ্চেন আছে? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, প্রথমে থ্যাংক ইউ এত সুন্দর করে বোঝানোর জন্য। তো আমার একটা কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে আমি কিচেন এন্ড কুকিং নিয়ে কাজ করছি। তো আমার যে পিন্টারেস্ট অ্যাকাউন্ট, সেখানে আমার নিজের নামে প্রোফাইল নেম আছে। তো আমি এখানে কি কিচেন রিলেটেড কোনো নাম সেট করতে হবে, নাকি এটা নাম থাকলে কোনো সমস্যা নাই, মানে পার্সোনাল কোনো নাম থাকলে, নাকি আচ্ছা ভালো হয় কিচেন রিলেটেড কোনো নাম দিলে? আচ্ছা, আমার মনে হয় যে আপনার নাম যেহেতু আছে, প্রবলেম নাই, আপনার নাম থাকতেই পারে এবং আপনি নাম রাখেন। কিন্তু আমি যেহেতু যখন অপটিমাইজেশন, প্রোফাইল অপটিমাইজেশনটা দেখিয়েছিলাম আপডেট ভিডিওগুলোতে, তখন কিন্তু আমি বলেছিলাম যে আপনার নামের পাশে যদি দুই একটা কিওয়ার্ড অ্যাড করেন রিলিভেন্ট আচ্ছা। আপনার নিচের, তাহলে সবচেয়ে ভালো। হ্যাঁ, জাস্ট একটা 5 লাইনের চিহ্ন দিয়ে দুই একটা কিওয়ার্ড অ্যাড করেন, আমার কাছে মনে হয় তাহলে দুইটাই হলো, আপনারও হলো, আবার আপনার কিওয়ার্ড নিয়ে যখন কেউ প্রোফাইল ফিল্টার করবে সে যাতে আমাদেরকে পায়। কারণ আমাদের এক একটা প্রোফাইল, আমি বিশ্বাস করছি আমাদের এক একটা প্রোফাইল 10 মিলিয়ন প্লাস মান্থলি ভিউ থাকবে। এবং আমরা এটা করে দেখাবো, আমরা সবাই মিলে এগোচ্ছি একসাথে। So, এবং আমরা এটা করে দেখাবো এবং সবার হবে। ওকে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাইয়া। জি, ওয়েলকাম। হ্যালো। হ্যালো। জি বলেন। নন ভাই, আমি সত্যরঞ্জন রয়। নন ভাই, জি আমি ওই আমার যে এর আগে একদিন বলছিলাম যে আমার ব্লগ যে তৈরি করছি এটা ওয়ার্ডপ্রেস বা ওয়েবসাইট ডিজাইনের উপর, কিন্তু আপনি যেখানে নিচগুলো দিচ্ছেন এখানে তো আমি কোনো রিলেটেড পাচ্ছি না। আচ্ছা, মানে আপনি ওয়ার্ডপ্রেস বা ওয়েবসাইট ডিজাইন এগুলো নিয়ে কাজ ডিজাইনে করছেন, তাই তো? এর উপর। হ্যাঁ, হ্যাঁ, এখন ওয়ার্ডপ্রেস বা ওয়েবসাইট ডেভেলপমেন্টের যে আপনি যখন ব্লগ লিখবেন, ঠিক আছে, সো আপনার হ্যাঁ, হ্যাঁ। আপনার অ্যাকচুয়ালি উদ্দেশ্য কি, যে শুধুমাত্র অ্যাডসেন্স থেকে আর্ন করা, নাকি আপনার উদ্দেশ্য হচ্ছে অ্যামাজন থেকে আপনি আর্ন করতে চান? অ্যামাজন ব্যতীত অন্য কোনো এফিলিয়েট অ্যামাজন, এখানে এখানে আমি বলে রাখি সবাইকে, একটা কথা বলে রাখি, আমি এখানে অ্যামাজন অ্যাফিলিয়েটের কথা বারবার বলছি, কিন্তু আমরা যখন একটা নিশ নিয়ে কাজ করব, মনে করেন একটা আপু কিছুক্ষণ আগে বলছিল কিচেন কুকিং নিয়ে মনে করেন কাজ করছি, তো এইটা নিয়ে কিন্তু বড় বড় কোম্পানি আছে যারা কিন্তু অ্যাফিলিয়েট সবাইকে দেয় না, কিন্তু যখন আমাদের প্রোফাইলে কয়েক মিলিয়ন পিন্টারেস্ট সার্চ ভলিউম থাকবে, আবার মনে করেন অনেকগুলো ফ্যান ফলোয়ার থাকবে, ভালো কন্টেন্ট থাকবে, ভালো ওয়েবসাইট থাকবে, তখন আমরা কিন্তু বড় বড় যে কোম্পানিগুলো আছে যাদের প্রোডাক্ট প্রমোট করলে আমরা হয়তো 10 থেকে 20% পর্যন্ত অ্যাফিলিয়েট থেকে আর্ন করতে পারবো, দেন সেটা হচ্ছে আমাদের আসল কিন্তু একটা প্যাসিভ ইনকাম হবে। অ্যামাজনে তো 1-2% দিবে, কিন্তু সেইখানে কিন্তু 10-20 যখন পাবো, সেটা কিন্তু আমাদের জন্য দারুণ অপরচুনিটি হবে। এন্ড আমরা চাইলে তখন ড্রপ শিপিং ও করতে পারবো, আর অনেক কিছু করতে পারবো যদি আমাদের একটা বড় পিন্টারেস্ট অ্যাকাউন্ট থাকে। এবং পিন্টারেস্ট অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার ভয় কেউ করবে না, কারণ আমরা যদি এই নিউজগুলো নিয়ে কাজ করি তাহলে আমাদের পিন্টারেস্ট অ্যাকাউন্ট কখনোই সাসপেন্ড করবে না, আমাদের কন্টেন্ট গুলো কখনোই তাদের গাইডলাইনের বাইরে যাবে না। এন্ড সত্যরঞ্জন রয়, আপনাকে আমি বলি, হ্যাঁ, হ্যাঁ। আপনার যদি ব্লগিং বা অ্যাডসেন্স থেকে ইনকাম করার ইয়াটা থাকে তাহলে অনেকগুলো ট্রাফিক আপনি সেখান থেকে পাবেন, এটা আমার মনে হয়। বাট এই আর্নিং এর ক্ষেত্রে একটু ডিফিকাল্ট হয়ে যাবে আপনার জন্য। একেবারে আর্নিং হবে না তা না, ডিফিকাল্ট হয়ে যাবে, কারণ বেশিরভাগ সময় মূলত এই ওয়ার্ডপ্রেস প্লাগইন থিম এগুলো কিন্তু ওই জনপ্রিয় 2-3টা সাইট আছে, সেখান থেকে বেশি কেনা হুম, বেচা হয়। আচ্ছা। এখন আপনি যেটা তাহলে করতে পারেন, হয়তো সাবনিস অথবা আপনার ওখানে সাব ক্যাটাগরি তৈরি করতে পারেন, দেন আপনি এগুলোর দিকে এগুলো প্রমোট করতে পারেন, রাইট, আপনার ওয়েবসাইটে। আচ্ছা। ভাইয়া হ্যাঁ, এখান হ্যাঁ। থেকে তো উনি ক্লায়েন্টও জেনারেট করতে পারবে। হ্যাঁ হ্যাঁ, আমি তো এটাই বললাম যে আপনি যদি চান তাহলে হ্যাঁ, উনি আপনার এখন যে সার্ভিসটা ওয়েবসাইট সেট আছে করতে পারবে। সেইটাতে অবশ্যই, হ্যাঁ, আপনার হ্যাঁ, যেটা ওয়েবসাইট আছে সেটাতে অবশ্যই আপনি যদি চান এরকম ভাবে নিচ নিয়েও কাজ করতে, সেক্ষেত্রে একটা সাব ক্যাটাগরি ক্রিয়েট করতে পারেন, বা আলাদা পেজ থাকলো সেগুলোতে বা মেনু হ্যাঁ। থাকলো,
সেইখানে আপনি হুম। এগুলো প্রমোট করতে পারেন। এন্ড অফকোর্স আপনার যে নিশ, সেটা তো গ্রাফিক ডিজাইনেরও এক ভাই বলেছিল, তাকে বলেছিলাম আমি যে আপনার ওয়েবসাইটে আপনার এত সুন্দর পোর্টফোলিও, নামটা মনে আসছে না, আপনার কিন্তু যদি ইন্ডাস্ট্রি প্রমোট হয় এখন বড়, আপনার কিন্তু ক্লায়েন্ট জেনারেট হওয়ার পসিবিলিটি আছে। হ্যাঁ, আমি এই জন্য মূলত এই জিনিসটার উপর কাজ করতে চাচ্ছি। গ্রেট। এরকম আমার কাছে মনে হয় যে এখানে সবাই কোনো না কোনো কোর্স করেছে কোথাও, এবং হ্যাঁ, আলটিমেটলি সবাই কোনো না কোনো দিক দিয়ে ট্যালেন্টেড, এবং দেখি আমরা কত দূর যেতে পারি সবাইকে নিয়ে। হ্যাঁ, একটু হেল্প করবেন আমাকে অবশ্যই। হ্যাঁ, জি অবশ্যই। থ্যাংক ইউ। ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। জি আপু বলেন। কালকের ওয়ার্কশপে অংশ নিয়েছিলাম, আমার ফাইবার অ্যাকাউন্টটা নিয়ে যে সমস্যাটা সেটা নিয়ে সাপোর্ট গ্রুপে আমি নক করেছি। এছাড়াও আরেকটা কথা আমি বলতে চাচ্ছি, আমি বেশ কিছুদিন প্রায় 3-4 মাস ফাইবার অ্যাফিলিয়েট নিয়েও কাজ করেছিলাম। আমি ফাইবার অ্যাফিলিয়েটের লিঙ্কটা সরাসরি পিন্টারেস্টে দিতাম। আম, মানে এখান থেকে কি ইনকাম জেনারেট করার কোনো উপায় আছে? এরপর আমি কোরা, তারপর হচ্ছে টুইটার, এরপর হচ্ছে মিডিয়ামেও পোস্ট করতাম ফাইবার এফিলিয়েটে। ওয়েবসাইটেও কি এভাবে ফাইবার এফিলিয়েটের লিংক পোস্ট করা যায়? আচ্ছা, দেখুন, ফাইবার অ্যাফিলিয়েট আপনি যে করেছেন, তো ফাইবার আপনার অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করেছিল, রাইট? হ্যাঁ, আমার 2টা অ্যাকাউন্ট আছে। এক, সেলারটা বায়ার হয়ে গেছে, আর হচ্ছে ফাইবার এফিলিয়েট। আচ্ছা, একটা জিনিস সবাইকে বলি, আমার কিন্তু গিগ নিয়ে অনেক অ্যাফিলিয়েট কিন্তু করে, হ্যাঁ, আমাকে মেসেজ দেয়। সো এগুলো বাইরের কান্ট্রি হয়, এবং আমি দেখেছি যে আমার গিগ গুলোকে তারা মার্কেটিং করছে বা ইয়া করছে, আমি জানি না তাদের কমিশন কিভাবে ফাইবার দেয়, কিন্তু ফাইবার অ্যাফিলিয়েট একটা প্রোগ্রাম আছে, এটা আমি জানি। সো আপনি পিন্টারেস্ট যদি প্রমোট করেন, তো সেক্ষেত্রে অবশ্যই আপনার প্রফিট আসতে পারে যদি আপনি ট্রাফিক জেনারেট করতে পারেন। তবে এই ক্ষেত্রে আমার মনে হয় লিঙ্কটাও যে, আমি এফিলিয়েট করেছিলাম। আচ্ছা, সো এক্ষেত্রে আমার মনে হয় যে এই স্পেসিফিক ভাবে গোলেমালে সবগুলো প্রোডাক্ট প্রমোট না করে, যেমন আমরা অ্যামাজনে তো কয়েক লক্ষ কোটি প্রোডাক্ট আছে, তো আমরা তো সব প্রোডাক্ট নিয়ে কাজ করছি না। সো আমাদের যে দেখতে হবে যে এই স্পেসিফিক কোনো একটা মানে ক্যাটাগরি বা স্পেসিফিক কোনো একটা স্কিলকে নিয়ে আমরা হয়তো অ্যাফিলিয়েট করতে পারি এবং সেটা নিয়ে কাজ করতে পারি, তাহলে হয়তো আমাদের সাকসেস আসবে। কিন্তু গোলেমালে আপনার অ্যাকাউন্টে যদি সবগুলো নিয়ে কাজ করেন, তাহলে হবে না। এবং ফাইবার থেকে কাজ হবে না বললে ভুল হবে, তো বাট আমার কাছে মনে হয় সেটার সম্ভাবনা খুবই লো। এবং পিন্টারেস্টে প্রমোট করার ক্ষেত্রে ওটা সার্ভিসের জন্য অ্যাকচুয়ালি পিন্টারেস্ট ওভাবে কেউ সার্চ করে না, ঠিক আছে? এখন অডিয়েন্স যারা করে তারা হয়তো অন্য পারপাসে করে, ওই বাইং পারপাসে এটা করে না, যে পিন্টারেস্টে সার্চ করে দেন ফাইবারে গিয়ে অর্ডার করবে, হয়তো আইডিয়া জেনারেট করার জন্য যে ওই জিনিসটা কি জিনিস। সেক্ষেত্রে আপনি ব্লগ লিখতে হবে, ব্লগ লিখে আবার আইডিয়া জেনারেট করার জন্য প্রমোট করতে হবে, দেন আপনার ব্লগের ভিতর হয়তো সেলিংটা থাকবে, অ্যাফিলিয়েটের লিঙ্ক, তাহলে ওইটা ওইটা কাজ করবে। ওকে। আহ নান ভাই, যাই হোক, জি ভাই আসসালামু আলাইকুম। বলেন। ওয়ালাইকুম আসসালাম। আমি একটা আসলে প্রশ্ন মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে জন্য বলছি। সেটা হচ্ছে যে আমি তো পিন্টারেস্টে আপনার ওই যে ওমেন্স ফ্যাশন এন্ড জুয়েলারি নিয়ে কাজ করি। হুম হুম। সো আমি যদি মানে ব্লগ, মানে এখন তো যেটা লিখছিলাম সেটা ধরেন বাদ দিলাম, যে নতুন যেটা .com পাবো সেটাতে আমি ধরেন হুম। সেটাতে অন্য কোনো প্রোডাক্ট দেখেন, হোম ডেকোর বা পেট বা যে কোনো একটা এক্সেট্রা, যে কোনো একটা নিয়ে কাজ করি, সেক্ষেত্রে যখন পিন্টারেস্টে পিন গুলো প্রমোট করবো সেক্ষেত্রে কি কোনো সমস্যা হবে? সমস্যা হবে না, কোনো কিছু নিয়ে সমস্যা হবে না, কিন্তু আমার রিকমেন্ডেশনটা হচ্ছে আমরা চাইলে স্পেসিফিক একটা নিশ নিয়ে কাজ করি এবং সেটার প্রতি প্যাশনেট আমরা তৈরি করি, সেটা নিয়ে রিসার্চ করা সহজ। একসাথে অনেকগুলো নিশকে নিয়ে রিসার্চ করা সহজ না। দেখবেন যে হেলথ অ্যান্ড ফিটনেস নিয়ে অনেক গ্রুপ আছে, তারা কিভাবে জি। মার্কেটিং করছে সেই স্ট্র্যাটেজি দেখবেন। এখন আপনি যদি হোম ডেকর নিয়েও কাজ করেন, এটা নিয়েও কাজ করেন, তাহলে যেটা হবে আপনাকে দুইটা জায়গাতেই ফোকাস রাখতে হবে। তো এই জায়গাতে আপনার নিজের কষ্ট হবে একটা সময় গিয়ে, বা আপনি চাইলে সেখানে অটোমেশনেও অনেক প্রবলেম হতে পারে। সো কিচেন কুকিং বা স্পেসিফিক একটা নিশ নেন। যখন একেবারেই আপনার অনেক মনে করেন আগে থেকে অনেক, যেহেতু আপনি বিগিনিং লেভেলে আছেন, তার জন্য আপনাকে আমি এটা বলছি, যদি আপনি আগে থেকেই এটা নিয়ে অনেক প্রোডাক্ট আপনার আছে এবং কয়েক শত এবং কয়েক কয়েক লক্ষ ট্রাফিক প্রতি মাসে ঢোকে, তাহলে আমি আমি আর এই পরামর্শ কিন্তু খাটবে না।
সেক্ষেত্রে রিকমেন্ডেশন হচ্ছে অবশ্যই আলাদা ক্যাটাগরি ক্রিয়েট করেন এবং পিন করেন। পিন করলে কোনো প্রবলেম নাই, ক্লেম করা ওয়েবসাইট থেকে পিন করলে কোনো প্রবলেম হবে না। কিন্তু আমরা চাই স্পেসিফিক একটা নিচ নিয়ে সবাই স্পেসিফিক ভাবে এগোবো, এটাই সবচাইতে বেটার রেজাল্ট এনে দিবে। মানে যে কোনো একটা নিডস নিয়ে কাজ করতে বলছেন, হ্যাঁ, ওই সেটাই। নিচ নিয়ে বা সাব নিচ নিয়ে আপনি কাজ করেন। আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওকে, আমরা কি এখন আমাদের ওয়েবসাইটটা কি পিন্টারেস্টের সঙ্গে অ্যাড করে দিতে পারবো? আপনার ডোমেইন কি .com? আমার .com। হ্যাঁ, আপনি অ্যাড করে দিতে পারবেন। ওকে, থ্যাংক ইউ। ওকে। ওকে, দেন আপনাদের সাথে অনেকক্ষণ কথা বলছি, অ্যান্ড নিচ সিলেকশন নিয়ে আপনাদের কি কোনো কোয়েশ্চেন আছে? মানে আপনারা বলেন যে নিচ সিলেকশন নিয়ে আমরা এখনো বুঝতে পারছি না কি নিচ নিয়ে কাজ করব, এরকম কি হচ্ছে এখনো কারো ভিতর? আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া পেটের সাবনিশ কোনগুলো একটু যদি নিচে যেতেন, 10 নম্বরের আচ্ছা। পরগুলো দেখা যাচ্ছে না। ওকে ওকে, হুম হুম। থ্যাংক ইউ। ভাইয়া, আমার কোশ্চেনটা হচ্ছে, আমি যখন সাইটটা মানে ওয়েবসাইটের ডোমেইনটা সিলেক্ট করেছিলাম, ওই সময় আসলে আপনি আজকে যেরকম করে ক্লিয়ার করে দিলেন এটা আমার জানা ছিল না। হ্যাঁ, সেক্ষেত্রে আমি হেলথের এইসি, বিউটির বিই, আর ফিটনেসের এফআইটি, মানে হেলথ বিউটি ফিট, এই ডোমেইনটা সিলেক্ট করেছি। হ্যাঁ, এখন জি, এক্ষেত্রে আমি আসলে কোনটা ফোকাস করে মানে সামনে আগাবো, সেটা মানে স্কিন কেয়ারকে, বিউটিকে ফোকাস করেন, বিউটি অ্যান্ড স্কিন কেয়ার। বিউটি অ্যান্ড স্কিন কেয়ার। জি, আমার আমার তাহলে ওই মানে ধরেন যে ক্যাটাগরি গুলো দেবো, এটা তো ওই এই রিলেটেড যেগুলো, এইগুলোকে ফোকাস করে আমি সামনে এগাবো, এই তো। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। আচ্ছা, ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। আসসালামু এবার আম, আসসালামু আলাইকুম। আমি জি, ওয়ালাইকুম আসসালাম, বলেন। জি ভাইয়া, আমাদের কি ফাইবার অ্যাকাউন্ট থাকা কি ম্যান্ডেটরি? আচ্ছা, ম্যান্ডেটরি না, আপনার যারা কাজ করবে তাদের জন্য ম্যান্ডেটরি, এবং যে যে বলবে যে আমি ফাইবার কাজ করবো না সে সেদিন জয়েন হবে না, এরকম একটা ব্যাপার। মানে আর কি আমার ফাইবারে আমি অলরেডি ব্যান্ড আর কি, নতুন অ্যাকাউন্ট ক্রিয়েটও করতে পারতেছি না, ওই জন্য আর কি জিজ্ঞেস করতেছি আর কি। ফাইবারে কাজ করার ইচ্ছা আছে বাট ক্রিয়েট করতে পারতেছি না, নতুন অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যাচ্ছে আর কি। আচ্ছা, জি, বুঝতে পারছি। ঠিক আছে, ওটা আপনার কথা বলে সাপোর্টের সাথে কথা বলতে হবে ফাইবারের, যে আমি অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যায়, তারপর আবার অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যাচ্ছে। দেন কিছু এমন কিছু রিজন থাকে, হ্যাঁ, যেটা একদম মনে করেন সাংঘর্ষিক রিজন, তো সেই জন্য অ্যাকচুয়ালি অনেক প্রবলেম হয়। যাই হোক, ব্যাপার না। আমি বলছিলাম যে এই যে এই দুইটা চার্ট আমি বুঝালাম নিচ সিলেকশন নিয়ে, তো এই দুইটা চার্ট দেখার পর আপনাদের কি কোনো কোয়েশ্চেন আছে বা মনে হচ্ছে যে এখনো ক্লিয়ার না? এখান থেকে আমি একজনের সাথে কথা বলবো, জুবায়ের আহমেদ। এটা কি একদম ক্লিয়ার? লাইক কোনো যদি বেসিক স্টুডেন্ট দেখে, নিউ একজন স্টুডেন্ট, সে কি বুঝতে পারবে যে তার আসলে কোন নিচটা নিয়ে কাজ করা উচিত? হ্যাঁ, আমার মনে হচ্ছে এখানে ক্লিয়ার হয়েছে একদম। ওকে, আহ, আমিও মূলত এইভাবেই রিসার্চ করছিলাম, এটা মনে হচ্ছে পারফেক্ট সবার জন্য হবে। আর এখানে আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে আমি তো মূলত ফাইবারে কাজ করছি এবং প্রতিনিয়ত 5টা 10টা অর্ডার আমার কন্টিনিউ থাকে। তো আমার এতটুকু কনফিডেন্স আছে যে ফাইবারে আমি উইদিন 30 ডেজ এর মধ্যে ইন্টারেস্ট আর্ন বা অর্ডার জেনারেট করতে পারবো। গ্রেট। তো এখন এখানে হচ্ছে যে এই ব্লগিং বিষয়টা, ব্লগিংটাতে গেলে আমার হচ্ছে সময় মেনটেন করাটা অনেক টাফ হয়ে যাচ্ছে। তো আমার পার্সোনাল ওয়েবসাইট আছে, তো আমি চাচ্ছি ওয়েবসাইটটা এজেন্সি বেসড, আমার অলরেডি এলটিডি করা হয়ে গেছে, পেমেন্ট গেটওয়ে সবকিছু ওকে আছে। তো আমার পার্সোনাল এজেন্সিটাকেই আমি ব্র্যান্ডিং করতে চাচ্ছি আমার প্রিন্টারেস্টে। এটা সম্পর্কে যদি আপনি একটু মন্তব্য করতেন, সেটা কেমন হয়? আচ্ছা, সো আমাদের আপনি যে নিচ নিয়ে কাজ করেন বা কি নিয়ে এখন মানে এজেন্সি বেসড
করতে চাচ্ছেন? এটা কি আমি কি মূলত লিড জেনারেশন, কোল্ড আউটরিচ, লিঙ্কডইন আউটরিচ এটা আছে, এবং সেখানে আমি পিন্টারেস্টটাও যুক্ত করেছি, পিন্টারেস্ট ম্যানেজার, পিন্টারেস্ট মার্কেটিং। ওকে, গুড। সো যেহেতু লিড জেনারেশন বা কোল্ড আউটরিচ এগুলো আমাদের, এগুলোর জন্য ক্লায়েন্ট আপনাকে হায়ার করবে, তাই তো? এই জন্যই তো আমাদের সেই এজেন্সিটা, রাইট? জি। ওকে, এই জন্য আমার কাছে মনে হয় আমাদের, আপনার এক্সপিরিয়েন্স থেকে, হ্যাঁ, আপনার এক্সপিরিয়েন্স থেকে আপনি নিয়মিত বিভিন্ন টিপস শেয়ার করতে হবে। আপনার এই নিচে ডিরেক্ট পোস্ট করলে কিন্তু কিছু হবে না, কারণ আপনার হ্যাঁ হ্যাঁ, না, কম্পিটিটর আমি কে থাকবে। সার্ভিস সেল করতে চাচ্ছি না, জি আমি জি মূলত চাচ্ছি যে আমার এই যে একটা ভিজুয়াল ইফেক্ট, যেমন হচ্ছে 1 মিলিয়ন, আমার নিচে একজন আছে যিনি 1 মিলিয়ন প্লাস মান্থলি তার ভিউ হয় পিন্টারেস্টে। তো আমিও চাচ্ছি যে আমার এজেন্সির প্রোফাইলটাতে যেন এরকম ভিউ হয়। আমি সেরকম টিপস রিলেটেড কন্টেন্ট অলরেডি ক্রিয়েট করে ফেলছি, প্রায় 100+ পোস্ট রেডি করতেছি, এগুলো ওকে, শিডিউলিং গুড করবো। তো গুড। এক্ষেত্রে এটাই আমি সেলিং এ যাচ্ছি না, জাস্ট আমি ধরো পিন্টারেস্ট মার্কেটিং আমি করতে যাচ্ছি, বাট আমার কি গ্রো আছে, আমি কি করছি আমার ফিল্ডে। সেক্ষেত্রে আমি যদি কেউ আমাকে বলে যে তুমি কি করছো, তাহলে আমি বলবো যে আমার ব্র্যান্ডে যে দেখো যে এখানে 1 মিলিয়ন ভিউ হচ্ছে, বা 500K ভিউ হচ্ছে আমার পার্সোনাল প্রোফাইলে, এটা আমি তোমার প্রোফাইলে করতে পারবো। ওকে, লিড জেনারেশন নিয়ে বা এই কোল্ড আউটরিচ এগুলো নিয়ে আপনি হয়তো খুব কুইকলি 1 মিলিয়ন ট্রাফিক জেনারেট করতে পারবেন না। যদি আমরা অন্য একটা নিশ নিয়ে কাজ করতাম তাহলে হয়তো হতো, বাট আপনার ক্ষেত্রে যেটা হবে, আপনি যদি 1,000 বা 10,000 বা 5,000 ভিউ হয়, আলটিমেটলি আপনি খুব কোয়ালিটি ভিউ পাবেন, কারণ ওই মানুষগুলোই এগুলো লিখে সার্চ করবে যাদের এগুলো খুব দরকার। এবং হোম ডেকর টাইপ নিয়ে আমিও কাজ করবো, আপনিও কাজ করবেন, সবাই কাজ করবে, সবাই সার্চ করে, বাট আপনার যে নিশ সেটাতে কিন্তু খুব স্পেসিফিক, যার ওই তথ্যটা দরকার, যার ওই ইনফরমেশনটা দরকার, সেই কিন্তু সার্চ করবে। এই জন্য আমার কাছে মনে হচ্ছে আপনি যেটা করবেন, যেহেতু আমাদের, আপনি অ্যাওয়ারনেস বা ওয়ার্ম অডিয়েন্স তৈরি করতে চান, সেই ক্ষেত্রে নিয়মিত হচ্ছে আপনাকে ইনফরমেটিভ কন্টেন্ট আপলোড করতে হবে। এবং আপনি দেখেন যে আপনি যে কন্টেন্টটা লিখছেন, সেই কন্টেন্টের যে কিওয়ার্ডটা আছে সেইটা দিয়ে পিন্টারেস্টে সার্চ করেন, এবং সেখানে পিন্টারেস্ট, আমার কাছে মনে পড়ছে না কিওয়ার্ড, কিওয়ার্ড প্লাগইন ইয়ার নাম, কি এক্সটেনশনটার নাম, ওইটা লিখে সার্চ করলে দেখবেন যে কোন পিনগুলো সবচাইতে বেশি মানে ভিউ আছে বা ক্লিক আছে বা সেভ আছে। দেন আপনি সেম টাইপের কন্টেন্ট আবার রিক্রিয়েট করেন, ঠিক আছে? এটা আপনার সময়টা বাঁচাবে, এবং জাস্ট আপনার মতো করে আপনি কন্টেন্টটা বানাবেন। এক্ষেত্রে তার মানে আমরা শুধু আইডিয়াটা নিচ্ছি সে কোন কন্টেন্ট গুলো বেশি রিচ হচ্ছে, এবং চেষ্টা করবেন লাস্ট 7 দিন অথবা 15 দিনের ভিতর, আপনার প্রশ্ন আমি নেক্সট এই এতে আসছিলাম, তো 7 দিন বা 15 দিনের ভিতর কোন কন্টেন্ট গুলো অনেক বেশি পিন্টারেস্টে ভাইরাল হয়েছে আপনার নিশের উপর। দেন আপনি সেই টাইপের কন্টেন্ট গুলো বানান, দেখবেন যে খুব ইমিডিয়েটলি অনেক কুইক রেসপন্স আসছে বা কুইক ভিউ, অনেক বেশি ভিউ আসছে, ক্লিক হ্যাঁ, আসছে। বুঝতে আলটিমেটলি পেরেছি আমাদের ভাইজান। এই আমি দরকার। ইন্টারাপ্ট করলাম, দুঃখিত। জি আমি জি আপনার বিষয়টা আমি ধরতে পেরেছি, আমি ওটা বলছি না, আমি বলছি যে আপনার তো একটা, আমি যে একটা আপনি ওয়ার্কশপ করছেন, তো আপনি তো আমাদের কাছ থেকে কিছু এক্সপেক্ট রয়েছে আমাদের কাছ থেকে, তো জি সেটা জি। আমি চাচ্ছি আপনাকে আমি দিতে পারবো ফাইবার থেকে সবচেয়ে বেস্ট। আর হুম আমি হুম। এই ক্লাসগুলো করছি, আমি কোনটা পোস্ট করতে হবে, কি রিলেটেড টপিক গুলো আমার প্রোফাইলের জন্য বেস্ট হবে, সেটা আমি হুম। অলরেডি আমার সিলেক্ট করা হয়ে গেছে। প্রায় 500 টপিক আমি বা টাইটেল রেডি করছি পোস্টের জন্য, এগুলোর উপরে এখন আমি জাস্ট কন্টেন্ট রেডি করব। তো ওকে। সেটা বিষয় না, আমি চাচ্ছি যে আপনাকে তো আমাকে কিছু দিতে হবে, তাই না? তো বিজনেসের জন্য আমি চাচ্ছি আপনাকে আমি ফাইবারে কিছু একটা করে দেখাবো, সেখানে অবশ্যই আপনাকে হেল্প করবো। আর এই ব্লগিং এ অ্যাফিলিয়েটটা আমি অন্যদেরকে অনেক উৎসাহ করবো যে এটা যেন করে, আমি তাদের কাছ থেকে অনুপ্রাণিত হয়ে আমি নেক্সট 3 মান্থ পরে হয়তো এটা নিয়ে শুরু করতে যাচ্ছি আর কি, ব্লগিং অ্যাফিলিয়েটিংটা। পারফেক্ট। জি, আপনার জন্য অবশ্যই শুভকামনা। এবং আমাদের ভালো লাগছে যে আমরা এরকম কোয়ালিটিফুল স্টুডেন্টদের সাথে কাজ করছি, এবং আমরা সেমিনার বা ওয়ার্কশপে সবাই জয়েন হয়েছে, আমরা সবাই কোয়ালিটিফুল, বাট আমাদের এক একজনের মিশন ভীষণ আলাদা। এবং অফকোর্স আপনার জন্য সবসময় শুভকামনা থাকবে। যে কোনো প্রবলেম হলে পিন্টারেস্ট রিলেটেড আমাদেরকে জানাবেন, আমরা অবশ্যই হেল্প করব। ইনশাআল্লাহ, থ্যাংক ইউ। ধন্যবাদ। জি। ওকে, সো আমরা এবার নেক্সটে মুভ করব। আমাদের পরবর্তী আর অল্প কিছু জিনিস হয়তো বাকি আছে। ওকে, হাউ টু ফাইন্ড ব্লগ টপিক অর আইডিয়া।
আমাদের ব্লগ টপিক আমরা কিভাবে খুঁজে পাবো বা আইডিয়া গুলো কিভাবে পাবো? আমি একটু আগে এটার উত্তর দিচ্ছিলাম, বাট আমরা কি ব্লগ টপিক বা আইডিয়া গুলো চ্যাট জিপিটি থেকে নিব? দেখুন, চ্যাট জিপিটির কাছে বললেই কিন্তু ও লিখে দিবে, কিন্তু আমরা এটা করব না। আমরা ব্লগ টপিক বা আইডিয়া গুলো পিন্টারেস্ট থেকে নিব। এর অনেকগুলো কারণ আছে। হুম তার ভিতর একটা কারণ হচ্ছে চ্যাট জিপিটি টুলের ওপর সব সময় আমরা নির্ভরশীল থাকবো না। হ্যাঁ, আমাদের অবশ্যই ম্যানুয়ালি কিছু কাজ করতে হবে এবং জাস্ট যে রিসার্চটা পাবো সেটার উপর ভিত্তি করে চ্যাট জিপিটিকে আমরা কাজে লাগাবো। যেমন আমরা টপিকটা হয়তো প্রিন্টারেস্ট থেকে বের করব, দেন ওই টপিকটার উপর ব্লগটা কিন্তু আমরা চ্যাট জিপিটির কাছ থেকে লিখে নেব বা অর্গানাইজ করে নেব। এর কারণ হচ্ছে যে আপনাদের দেখতে হবে যে আমরা যখন আপনারা যখন যে লাইক হোম ডেকর নিয়ে অনেকেই নিজ সিলেক্ট করে বসে আছে, কারণ আমি ডেকর যে দেখাচ্ছিলাম তাই, কিন্তু আলটিমেটলি আপনি জানেন না যে কি কি ব্লগ লিখবো। কারণ চ্যাট জিপিটির কাছ থেকে আমি যেভাবে চ্যাট জিপিটি গোল্ড মাইনে দেখিয়েছিলাম যে প্রথমে ব্লগের আইডিয়া বের করব, তারপর হচ্ছে ব্লগ লিখবো, ঠিক আছে, এটা আপনি করতেই পারেন, বাট পিন্টারেস্টের জন্য আমাদের একটু আলাদাভাবে ভাবতে হবে। আমরা আইডিয়া পিন্টারেস্ট থেকে নিব, দেন ওই আইডিয়ার উপর আমরা ব্লগ লিখবো, ওই আইডিয়ার উপর আমরা পিন করব। কারণ মার্কেটিংটা যেহেতু পিন্টারেস্টে করব, তাহলে অফকোর্স আমাকে দেখতে হবে যে পিন্টারেস্টে কোন জিনিসটা ট্রেন্ডিং এ আছে। এবং অর্গানিক মার্কেটিং এর ক্ষেত্রে এটা আপনার একটা বুস্টার ডোজ হিসেবে কাজ করবে। ওকে, তো আমরা যখন একটা আইডিয়া নিব পিন্টারেস্ট থেকে, বা পিন্টারেস্ট থেকে কোন একটা টপিক নিব, তো তখন আমরা আসলে কোন কোন জিনিসগুলো মাথায় রাখবো? when selecting an idea, make sure it matches this checklist. So within 7 days or at most 30 days, অর্থাৎ আচ্ছা, এটা করার আগে আমরা এক কাজ করি, আমরা লাইভ প্র্যাকটিক্যালে সরাসরি চলে যাই। ওকে, এখান থেকে আমরা কাজ করি, আমরা একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করি, লাইক হোম ডেকর আইডিয়া। এটা নিয়ে মেলা সার্চ করছি, এটা নিয়ে আর সার্চ করবো না, অন্য একটা টপিক দিই। আমরা পেটে যাই, হ্যাঁ, পেট কেয়ার অথবা প্রোডাক্ট রিভিউ, অথবা আমরা এখান থেকে পেট ট্রেনিং টিপস এটা লিখে সার্চ করি। ওকে, এটা ওয়াল পিন করে দিব আমরা। ওকে, একটা জিনিস দেখেন, এখান থেকে কিছু কিছু পিন আছে যেগুলো, এই পিনটার কথা যদি দেখি, এটা হচ্ছে 6 পাপ্পি টিপস, এবং এখানে একটা সেভ আছে, একটা ক্লিক আছে এবং 2টা সেভস আছে। আমরা এটার কথা বলি, এটা ডগ ট্রেনিং হেড সিগন্যালস। তো এখানে কিছু একটা ব্লগ, এটা খুব সুন্দর একটা পিন তারা বানিয়েছে, এবং পিনের সেভ হচ্ছে প্রায় 700, এবং পিনটা র্যাঙ্ক হয়ে আছে। এবং এটা খুবই স্বাভাবিক, যে পিনগুলো সেভ বেশি থাকে সে পিনটা কিন্তু র্যাঙ্ক হয় এবং আমরা সেখান থেকে লং টাইম ভিউ পাই। তো এটা একটা ওপেন করি, এবং এটা 16 দিন আগে, আমরা একটু আগে বলছিলাম না যে অ্যাটলিস্ট 7 দিন এবং সর্বোচ্চ 30 দিন, এবং যদি 30 দিন না থাকে সেক্ষেত্রে আমরা আমাদের মতো করে নিব। তার মানে এটা নিয়ে আমরা যদি কোনো কন্টেন্ট আপলোড করি, আমাদের একটু উইন করার সম্ভাবনা থাকবে। এরপর মনে করেন 11 কমন ডগ ট্রেনিং মিস্টেকস টু অ্যাভয়েড। এটা 1 ইয়ার অ্যাগো, মানে 1 বছর আগে কন্টেন্ট আপলোড করা, এবং এখানে মোটামুটি 5700 সেভ আছে। তো 1 বছর আগে যেহেতু, এটা আমরা নিব না, আমাদের খুব অল্প সময়ের ভিতরে, যেমন এইটা ডগ হেলথ চেকলিস্ট। ওকে, অ্যান্ড এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 899টা পিন ক্লিক এবং 11,000 সেভস আছে। এটা ইম্পর্টেন্ট, এবং 24 দিন আগে, এটা আমাদের ভিতর পড়েছে, আমাদের কমন পড়েছে। এটা ওপেন করি, এরপর এইটাও 22 দিন আগে, এবং 12 ওয়েজ টু মেন্টালি স্টিমুলেট ইউর ডগ, এটাও আমরা ওপেন করি। ওকে, এবং এটা 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 এখান থেকে, ওকে, এটা হচ্ছে 2 মান্থ অ্যাগো, 7 মান্থ অ্যাগো এন্ড 22 ডেজ অ্যাগো। এগুলো র্যাঙ্ক হয়েছে বাট সেভস নেই। এরপর মনে করেন আরো দেখি,
নিচে যাই আমরা আর একটু রিসার্চ করি। 3 months ago, how to survive first 30 days with new puppy। আচ্ছা, এটা তুলনামূলক 3 মান্থ হলো এটা নিচ্ছি, কারণ আছে। ওকে, সো এটা হচ্ছে 17 দিন আগে, ডগ বিহেভিয়ার প্রবলেম, এটাও নিই। পারফেক্ট। ওকে, অনেকগুলো নিয়েছি, আপাতত এটি থাক। তো আমরা এখান থেকে দেখছি যে পিনগুলো সেফ বেশি থাকছে সে পিনগুলো আমরা ওপেন করছি এবং সেগুলো আমাদের নিচের সাথে রিলেভেন্ট। সো প্রথমে হচ্ছে ডগ ট্রেনিং হ্যান্ড সিগন্যাল। এখানে এগুলো তারা ইমেজটা বানিয়েছে এবং খুব সুন্দর করেই বানিয়েছে। এটা হয়তো এআই দিয়ে বানিয়েছে অথবা সে নিজে গ্রাফিক ডিজাইন সে হয়তো বানাতেই পারে। এবং এটার কিন্তু কোনো লিঙ্ক নেই, এটা জাস্ট ইনফরমেটিভ কন্টেন্ট সাপোর্ট করেছে এবং এই কন্টেন্টটা কিন্তু র্যাঙ্ক হয়ে গেছে। এই জন্য আমরা বলি অনেক সময় যে সব পিনে লিঙ্ক দেওয়ার দরকার নাই, মাঝে মাঝে ইনফরমেটিভ কন্টেন্ট আপলোড করেন, আমাদের জাস্ট শুধু র্যাঙ্ক হওয়া দরকার। কারণ আমার অডিয়েন্সটা যখন সিলেক্ট হয়ে যাবে, পরবর্তী এ টাইপের কন্টেন্ট আপলোড করলে যারা পিনটা সেভ করেছে তাদের সামনে কিন্তু আমাদের কন্টেন্টটা যাবে। এরপর তাহলে এই কন্টেন্টটা নিয়ে আমি কি করব? হ্যাঁ, ডগ ট্রেনিং হ্যান্ড সিগন্যাল, যেহেতু এটাতে অনেকগুলো সেভ আছে এবং অল্প কয়েকদিন আগে পিনটা করা, আমরা এখন যেটা করব, আমরা আমাদের ব্লগ টপিক পেয়ে গেছি, ডগ ট্রেনিং হ্যান্ড সিগন্যালস। এবার আমরা এটাকে কপি করে আমরা চ্যাট জিপিটির কাছে যাব এবং আমরা যেভাবে ব্লগিং লেখার একটা যে ফ্রেমওয়ার্ক এখানে দেখিয়েছিলাম, ওকে, এইখানে বক্সের যে ফরম্যাটটা দেখিয়েছি, এখানে যে টপিকটা দেওয়ার কথা এই টপিকটা দিবেন। আবার এখানে একটা ব্লগ লেখা হয়েছে, ক্রিয়েট বেস্ট প্রম্পট ফর ব্লগ। এখানে এই যে টপিকটা আমরা বের করেছিলাম, যেটা কিনা এখন কি ট্রেন্ডিং এ আছে, এইটাই হচ্ছে আমার ব্লগ টপিক। সো আমরা আইডিয়াগুলো পিনটেস্ট থেকে নিব, কারণ যে পিনগুলোর বেশি সেভস ক্লিক আছে সেই পিনগুলোর উপর যদি আমরা কন্টেন্ট বানাই, দেন সেই কন্টেন্টটা ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে, পিন্টারেস্টে হোক বা হ্যাঁ পিন্টারেস্টেই হোক, ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে। এরপর আরেকটা কন্টেন্ট এখানে দেখতে পাচ্ছি, ডগ হেলথ চেকলিস্ট, এবং এটাও একটা ইনফরমেটিভ কন্টেন্ট এবং এই কন্টেন্ট গুলো এখানে তারা বানিয়েছে, তো খুবই ভালো। সো আমরা এখান থেকে একটা আইডিয়া পেয়ে যাচ্ছি ডগ হেলথ চেকলিস্টের। এখানে যদিও আমার কোনো ওয়েবসাইট নাই, এরপর এটা বাদ দিই, এটা ওয়েবসাইট নেই, ইনফরমেটিভ কন্টেন্ট। তারপর হচ্ছে এইটা 12 ওয়েজ টু মেন্টালি স্টিমুলেট ইউর ডগ। এখানে জাস্ট তার ব্লগে যে 12টা ওয়ে আছে সেটাই ইমেজে বসিয়েছে এবং এখানে দিয়েছে। সো এটা একটা ইনফরমেটিভ কন্টেন্ট এবং এখানে ব্লগের লিঙ্কটা আছে, কিপ ইউর ডগ এঙ্গেজ 12 মেন্টাল চ্যালেঞ্জ। এই টাইটেলটা কিন্তু চ্যাট জিপিটি বা কোনো এআই টুল থেকে নেওয়া, এটা 100% কনফার্ম। এটা 2 স্লট আছে চ্যাট জিপিটিতে। ওকে, দেন আমরা এখান থেকে তার আচ্ছা তার পিন্টারেস্ট অ্যাকাউন্টের লিঙ্কটা দাও এবং 1.5 মিলিয়ন মান্থলি ভিউ আছে। এই টাইপের কন্টেন্ট যদি আপলোড হয় এবং এতগুলো সেভস ছিল তার কন্টেন্ট, আমরা দেখেছিলাম সম্ভবত 11,000 না কত, এটাতে না কোনটাতে, যাক 11,000 5,000, যাই হোক 3-4 হাজার উপরে তো সেভস আছে। সো এই যে সেভস গুলো আসছে, সো আমরা এখন যেটা করব, আমরা আমাদের কন্টেন্ট আইডিয়া পেয়ে গেছি 12 ওয়েজ টু মেন্টালি স্টিমুলেট ইউর ডগ, এবং এখানে একটা সেভ ফরম্যাট খাটিয়েছে। আমরা এই ব্যক্তিকে চাইলে ফলো করতে পারি, ঠিক আছে, এবং আমরা যখন তার পিন্টারেস্ট অ্যাকাউন্টে যাই সে খুব সহজে ফলো করতে পারি। সো এই টাইপের কন্টেন্ট দিয়ে আমরা চাইলে ফলোয়ারও বাড়াতে পারি। এখানে কিন্তু সে এই এঙ্গেজেবল কন্টেন্টের লার্ন মোর বা ওয়েবসাইট নিয়ে যায় নাই, সে কিন্তু তার ফলোয়ার বাড়ানোর জন্য কাজ করছে, যদিও তার খুবই কম ফলোয়ার হয়েছে। ওকে, ব্যাপার না, ধীরে ধীরে ফলোয়ার বাড়ে। এবং এই যে ডগ পেজ নিয়ে কাজ করছেন, এই টপ নিউজ গুলোকে দেখেন তারা কি কি করছে। সো তার প্রোফাইল না দেখে আমরা প্রোফাইল দেখে যেটা করতে পারি, হয়তো আইডিয়া নিতে পারি তার কন্টেন্ট গুলো কেমন এটা, কিন্তু আমরা যেটা করব, আমরা প্রোফাইল দেখবো না, আমাদের পিন দেখবো যে কোন পিন গুলোতে বেশি বেশি ভিউ হচ্ছে, ওই পিন গুলোর উপর আমরা ব্লগ লিখবো, ওই পিন গুলোর উপর আমরা পিন বানাবো, দেন পাবলিশ করব। আরো কিছু আছে, আমি শেয়ার করছি ধীরে ধীরে। এটা হচ্ছে হাউ টু সার্ভাইভ ফার্স্ট 30 ডেজ উইথ এ নিউ পাপি। এটা সম্ভবত আম, আহ, 3 মাস আগের মনে হয় একটা কন্টেন্ট ছিল এবং সেটাতে সেভস খুব কম ছিল, এবং দ্য ফার্স্ট 30 ডেজ উইথ ইউর নিউ পাপি এসএসএল পাপি কেয়ার। তো আমরা এটাতে ক্লিক করে দেখি কোথায় নিয়ে যায়।
ওকে, একটা ওয়েবসাইটে নিয়ে গেছে। সো আমরা আমাদের টপিক পেয়ে গেছি ব্লগ লেখার, সেটা হচ্ছে এইটা। এবং এইটা লিখে দেন আমরা এখানে যেভাবে দেখালাম যে আমি এখানে ব্লগ ক্রিয়েট করার সময় যে টাইটেলটা দিয়েছিলাম, সরি, এই টাইটেলের জায়গাতে, সরি, এখানে শুধু টাইটেলটা চেঞ্জ করে দেবেন, অথবা আপনারা এখান থেকেও লিখতে পারেন, শুধু টাইটেলটা চেঞ্জ করে দেবেন। এবং এটা হচ্ছে তার ব্লগ। এবং এই ব্লগটাতে একটু দেখেন যে সে কি কি করেছে। দ্য ফার্স্ট 30 days একটা ব্লগ লিখেছে। ওকে, ফার্স্ট 24 hours সেট আপ এ নিউ পাপি প্রুফ জোন। দেন এখানে তার একটা আনলক ইওর ডগ হিডেন জিনিয়াস, সে কোনো একটা কিছু একটা নিউজ লেটার বা কোনো কিছু সেল করতে যাই হোক, সে একটা পপ আপ অ্যাড করেছে। তারপর ক্রিয়েট ট্রেনিং নোট, লাইক এরকম অনেক বড় একটা ব্লগ লিখেছে। এবং প্রত্যেকটা ব্লগের একটা এই যে স্টেজ, সেই স্টেজ গুলো এখানে কিন্তু অ্যাড করেছে। তারপর ডিটেলস বলেছে। এবং তার কন্টেন্টটা কিন্তু আমার কাছে মনে হয় 800 ওয়ার্ডের বেশি কন্টেন্ট। এবং সে এই কন্টেন্টে, আমরা প্রথমে আজকে যখন দেখছিলাম যে একটা কন্টেন্ট লং হতে হবে, ইমেজ থাকতে হবে, ভিডিও থাকতে হবে, হাইলাইট থাকতে হবে, এবং আলটিমেটলি তার যখন অনেক ট্রাফিক ঢোকে, সে সেখানে ইচ্ছা মতো নিউজ লেটার হোক বা কোর্স হোক বা তার প্রোডাক্ট হোক, সেটা সে সেল করতে পারে। এন্ড এখানেও তাই হচ্ছে। এবং দেখেন সে একটা কিন্তু ভিডিও অ্যাড করেছে। তো আমাদের তো ভিডিও নেই, তো আমরা কি করব? তো ভিডিও আমাদের নয়, আর কারো তো আছে, প্রয়োজনে তাদের ভিডিও আমরা মানে ইউটিউবের লিংক যেটা ইমবেড, সেটা আমাদের ব্লগে অ্যাড করে দিতে পারি। সে ব্যক্তি তো কিছু বলবেই না, তার তো লাভ। কিন্তু আপনার যদি ভিডিও থাকে তাহলে সব চাইতে ভালো। এবং ভিডিও অ্যাড করলে কিছু সুবিধা আছে যেটা আমরা হয়তো প্রথম দিকে বুঝতে পারবো না, পরে বুঝতে পারবো। এবং এখানে কিন্তু বলে দিচ্ছে যে ডিসক্লোজার অ্যাজ অ্যামাজন অ্যাসোসিয়েটস উই আর্ন ফ্রম কোয়ালিফাইং পারচেজ এট নো এক্সট্রা কস্ট টু ইউ। দেখছেন, সে কিন্তু অ্যামাজনে অ্যাফিলিয়েট করছে। এবং সে প্রথমে একটা ডিসক্লোজার দিয়ে দিচ্ছে, যেটা আমাদের, উনি একজন বলতে পারেন, ইনি একজন হচ্ছে আমাদের কম্পিটিটর, বা উনার কম্পিটিটর আমরা হতে যাচ্ছি। ওকে, তো আমাদের কাজ হচ্ছে এই যে এতক্ষণই ব্লগ লিখলো, সে 30 days ইয়াটা দিয়েছে। সো সে যদি 800 ক্যারেক্টার্স এর ব্লগ, 800 ওয়ার্ডের ব্লগ লেখে, আমরা লিখবো 900 ওয়ার্ডের। এবং আমাদের এই ইমেজ টিমেজ এগুলো তো ইনভাইটো বা ফ্রি পিক, সরি, পিকজাভা, এগুলো থেকে ফ্রিতেই পাবেন। জাস্ট আমাদের উচিত হবে তার চাইতে, মনে করেন সে যদি 5টা টিপস শেয়ার করতো, তাহলে আমরা বলবো যে 7টা বা 8টা টিপস শেয়ার করতে। মানে আমরা চাচ্ছি তার তার চাইতে আমার কন্টেন্টটা যাতে বড় হয়। সেও এআই জেনারেটেড হয়তো কন্টেন্ট লিখছে, দেন আমরাও এআই জেনারেটেড কন্টেন্ট লিখবো। সো এইটাই হচ্ছে মূলত ব্যাপার। একটু আলাদা হয়ে যাবে, একটু আলাদা ভাবে ভাবতে হবে, একটু তাদের চাইতে এক্সেপশনাল হতে হবে। লাইক এখানে যেমন ছিল আম, একটা কন্টেন্ট 12 ওয়েজ টু মেন্টালি স্টিমুলেট ইওর ডগ। তো এখানে আমাদের কন্টেন্টটা হবে, মনে করেন 13 ওয়েজ বা 15 ওয়েজ টু মেন্টালি স্টিমুলেট ইওর ডগ। যদি 15 হয় তাহলে 10 ওয়েজ টু মেন্টালি স্টিমুলেট ইওর ডগ। দেন আমরা সেটার উপর ব্লগ লিখবো। অ্যান্ড আলটিমেটলি আমাদের কিওয়ার্ড, কেউ কিন্তু লিখে সার্চ করে না যে 12 ওয়েজ আর 10 ওয়েজ। আমাদের কিওয়ার্ড হচ্ছে কি, মেন্টালি স্টিমুলেটেড ডগ, এটাই আমাদের কিওয়ার্ড। সো তার পাশাপাশি আমাদেরটাও র্যাঙ্ক হবে। এখন এই এই জায়গাতে যখন আমরা র্যাঙ্ক পেতে চাইবো, তো সেই ক্ষেত্রে আমাদের ক্রিয়েটিভটা ইম্পর্টেন্ট। ক্রিয়েটিভটা ইউনিক হতে হবে, ভালো ডিজাইন হতে হবে। দেন আমরা সেখান থেকে ট্রাফিক জেনারেট করতে পারবো। সো সবার একটাই কথা, আমরা আইডিয়া নিব হচ্ছে পিন্টারেস্ট থেকে, বাট সবকিছু লিখবো চ্যাট জিপিটি দিয়ে, এবং মার্কেটিংটা করব এইভাবে যাতে আমরা আমাদের কম্পিটিটরকে খুব সহজে বিট করে ফেলতে পারি। তাদের চাইতে বেশি দিব, তাদের চাইতে বেশি পিন ক্রিয়েট করবো, এবং আরো 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 অনেক কিছু। এটা একটা চেকলিস্ট আমি কিছুক্ষণ পর দিচ্ছি। ওকে, ওকে, এবার আসি হোম ডেকর নিয়ে। একটু হোম ডেকর নিয়ে কথা বলি, কারণ বেশিরভাগ ছেলেপেলের হোম ডেকর হচ্ছে মেন নিশ। সো আমরা হোম ডেকর লিখে সার্চ করি। এবার হোম ডেকর আইডিয়া লিখে সার্চ করি সরাসরি। এখান থেকে নিচে যাব, কারণ উপরে, আচ্ছা, এগুলো হচ্ছে প্রোডাক্ট, এগুলো প্রোডাক্ট। এগুলো প্রোডাক্ট, এই যে ইটস, এগুলো সব প্রোডাক্ট। এখানে ডিফিকাল্ট হয়ে যাচ্ছে কারণ বেশিরভাগই প্রোডাক্ট। আচ্ছা, হোম ডেকর আইডিয়া তো, এভাবে লিখিত।
আচ্ছা, এই ডাইনিং রুম প্রোডাক্ট, আচ্ছা এই যে পাওয়া গেছে একটা, এটা হচ্ছে 29 দিন আগে এবং এটার সেভ আছে মোটামুটি 1000 মতো। অ্যান্ড এখান থেকে এই যে এটা একটা পাওয়া গেছে, এটা 7 মান্থ এগো যদিও, এটা বেশ আগে। আচ্ছা একটা পাওয়া গেছে, এটা হচ্ছে 8 ডে এগো, কিন্তু এটার আবার সম্ভবত এটা প্রোডাক্ট ট্যাগ করা আছে, এই যে প্রোডাক্ট ট্যাগ করা আছে। আম, এটা হচ্ছে 3 মান্থ এগো। তো আমরা এটা ওপেন করি, অ্যান্ড এটা হচ্ছে 15 দিন এগো, এবং এটা হচ্ছে 25 ডে এগো। হ্যাঁ এই যে এটা একটা ভালো পাওয়া গেছে, সেভ অনেক বেশি। ওকে, এবার এই পিনগুলো যদি এখন র্যাঙ্কে আছে, সেম ভাবে আমরা তার ইমেজটা দেখেন কতটা নিট অ্যান্ড ক্লিন। সো হোম ডেকর নিচ নিয়ে যারা কাজ করবেন, বেশি লেখা না দেওয়াই ভালো, এরকম নিট ক্লিন একটু ইমেজ রাখবেন। এটাও দেখেন কত নিট অ্যান্ড ক্লিন, এটাও দেখেন নিট অ্যান্ড ক্লিন। মানে হোম ডেকর একটা ব্যাপার স্যাপারই আলাদা, মনে করেন তাকালেই একটা নিট অ্যান্ড ক্লিন ভাব থাকবে। এরপর এখান থেকে আমরা যদি এই ডোমেইনটাতে ভিজিট করি, এ কিন্তু 43টা নিউটন লিভিং রুম আইডিয়া শেয়ার করছে, আমরাও এরকম শেয়ার করব। সো ইনার ওয়েবসাইটটাতে দেখেন এই যে এক থেকে শুরু হলো। সো আমরা যদি 43 নিউটন লিভিং রুম আইডিয়া শেয়ার করি, তার মানে আমাদের ব্লগটা কত বড় হবে বুঝতে পারছেন। আমরা বললাম না যে সপ্তাহে প্রয়োজনে আমরা 2টা 3টা বা 4টা ব্লগ আপলোড করব, কিন্তু আমরা কোয়ালিটি কন্টেন্ট আপলোড করব। এবং এই যে লম্বা লম্বা ইমেজ আপলোড করছে, এটার একটা কারণ আছে। হ্যাঁ, পিন্টারেস্ট বাল্ক মেথডে যখন আমরা পিন ক্রিয়েট করব, তখন আলাদাভাবে আমাদের কোনো দরকার হবে না পিন ক্রিয়েট করার বা পিন ডিজাইন করার। আমরা ওয়েবসাইটের কন্টেন্টটাকে, এবং এটার বিপরীতে আমরা কিন্তু অনেকগুলো করে কিওয়ার্ড প্লেস করতে পারবো। এটা আমি দেখাবো পিন্টারেস্ট বাল্ক মেথডে কিভাবে পিন ক্রিয়েট করতে হয়। এবং হোম ডেকর নিচ নিয়ে যারা কাজ করবে, তাদেরকে আমি রিকমেন্ড করব এরকম পিন্টারেস্ট ফরম্যাটে ইমেজগুলো আপলোড করতে, কারণ এটা দরকার আছে। সো এখান থেকে আম, মোটামুটি 43টা আইডিয়া শেয়ার করছি। তো আমরা যেটা করব, যেহেতু এই পিনগুলো খুব বেশি চলছে, খুব বেশি ভাইরাল, অনেক বেশি সেভ হচ্ছে, আমরা করব 45, ঠিক আছে, 46, 50 নিউট্রাল লিভিং রুম আইডিয়া ফর টাইমলেস ইলিজেন্স। আপনি এই 43 নিউটন লিভিং রুম আইডিয়া ফর টাইমলেস চ্যাট জিপিটি দিলে, সরি 50 যদি দেন, তাহলে ও কিন্তু 50টাই লিখে দিবে। ও যেভাবেই হোক 50টাই লিখে দেবে, ভ্যারিয়েন্ট বের করে হলেও লিখে দেবে। দেন আপনি এই 50টা ব্লগকে বা 50টা টপিক নিয়ে যখন একটা ব্লগ লিখবেন, এটা সময় লাগবে। এই যে পিনগুলো আপলোড করেন, পিন ক্রিয়েশন আপনার অতটা সময় লাগবে না। আমি একটা ওয়ে আপনাদেরকে খুব সহজে শিখিয়ে দেবো কিভাবে অনেকগুলো পিন একবার আপলোড করা যায়। ওকে, সো এখন আমাদের কাজ হচ্ছে ওই ব্লগ লেখা, তারপর এটার উপর ও যে টাইপের কন্টেন্ট আপলোড করেছে, সো সেই টাইপের কন্টেন্ট আমাদের ওয়েবসাইট থেকে আমরা আপলোড করব। সো ইটস সো সিম্পল। আমরা আইডিয়া কপি করব হচ্ছে ইন্টারেস্ট থেকে, কিন্তু আমরা সবকিছু লেখালেখি করব কোথায়? চ্যাট জিপিটিতে। ওকে, এভাবে আমরা আমাদের কম্পিটিটরকে একটু মানে আলাদাভাবে বিট করার চেষ্টা করব। সেম ভাবে এখানে 40+ ওয়াসাম ডিআইওয়াই হোম ডেকর আইডিয়া অনেক বাজেট, এটা একটা হোম ডেকর আইডিয়া অনেক বাজেট, এটা তার কিওয়ার্ড। সো ও 40 দিয়েছে, আমরা 45 দেব, ঠিক আছে। তারপর আমরা লিখবো, এবং এখানে কিন্তু অনেক যে লেখা লাগছে তা কিন্তু না, এখানে জাস্ট ওই আইডিয়াটা দিচ্ছে, এন্ড দেন ওই একটু টেক্সট দিচ্ছে, আইডিয়া দিচ্ছে, টেক্সট দিচ্ছে। এর পাশাপাশি যেটা হচ্ছে, আমার ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে এবং একটা অডিয়েন্স অনেকক্ষণ এটার ভিতর থাকছে। সেম ভাবে 15 স্টাইলিশ নিউট্রাল লিভিং রুম আইডিয়া টু রিফ্রেশ ইউর হোম, আমরা এখানে 20 দিব, প্রবলেম কোথায়? এবং একটা জিনিস যদি দেখি, এ ব্যক্তিও ইমেজগুলো দেখছেন, লম্বা লম্বা ইমেজ দিচ্ছে। এর কারণ হচ্ছে এরা বাল্ক মেথডে পিন গুলো আপলোড করে, এবং বাল্ক মেথডে পিন আপলোড করার কারণে অনেকগুলো কিওয়ার্ড প্লেস করতে পারে, এবং সেগুলো কিন্তু র্যাঙ্ক নিয়ে আসে। সো আমরা এইটা শুধু হোম ডেকোরের ক্ষেত্রে অ্যাপ্লাই করব না, চাইলে যদি রিলিভেন্ট হয় তো অন্যান্য যে ক্যাটাগরি বা নিশ থাকবে, সেখানে আপনারা আপলোড করতে পারেন। সেম ফরম্যাট সবার, সো যারা এটা নিয়ে কাজ করবেন আর এই ফরম্যাট মেনটেন করতে পারেন, এবং অন্য ক্যাটাগরির ক্ষেত্রে আপনারা রিসার্চও করতে পারেন আপনার ক্যাটাগরিতে কে কিভাবে কোন পিনগুলো ভাইরাল হচ্ছে, তাদের থিমটা কি। এবং এরা যে থিম নিয়ে এগোচ্ছে, আমাদেরও থিম কিন্তু একই, আলটিমেটলি অ্যাফিলিয়েট মার্কেটিং অথবা অ্যাডসেন্স থেকে আর্নিং, অথবা অন্য কোনো তাদের নিজের প্রোডাক্ট অথবা ড্রপ শিপিং বা এভরিথিং। দেন আমরা আমাদের সেই চ্যাপ্টারটাতে মুভ করি।
সো আমরা যখন একটা পিন সিলেক্ট করব, যে কোন আইডিয়া সিলেক্ট করবো পিনটারেস্ট থেকে, তো আমরা আসলে কোন কোন জিনিসগুলো মাথায় রাখবো, দেখবো যে লাস্ট 7 দিন অথবা 30 দিনের ভিতর কোন পিনগুলো ভাইরাল হয়েছে, সেই পিনগুলোর আইডিয়া কপি করব। দেন দেখবো যখন একটা পিন সিলেক্ট করবো, শুধু আইডিয়া কপি করলেই হবে না, ওই পিনগুলোতে ম্যাক্সিমাম ক্লিক থাকতে হবে, ইমপ্রেশন থাকতে হবে, এন্ড সেভস থাকতে হবে। অ্যান্ড কিপ দ্য ইমেজ সিম্পল অ্যান্ড অপটিমাইজ ফর পিনটেস্ট ফরম্যাট। আমরা যখন ব্লগ মানে ইমেজ আপলোড করবো ব্লগে, তো চেষ্টা করবো সেটা পিনটেস্ট ফরম্যাটে আপলোড করা, যাতে পরবর্তীতে আমরা অনেকগুলো পিন সহজেই ক্রিয়েট করতে পারি উইথাউট ডিজাইন। দেন ক্রিয়েট লঙ্গার কন্টেন্ট দেন ইয়ার কম্পিটিটর। অফকোর্স আমরা আমাদের কম্পিটিটর চাইতে একটা দুইটা হলো একটু লঙ্গার কন্টেন্ট বানাবো। দেন ফলো দ্য বাল্ক মেথড, আপলোড 5 pins per day for each new blog. ওকে, ওকে, এতটুকু আম, ও বুঝতে আশা করছি কোনো প্রবলেম নাই। আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই থাকবে, এবং এই ব্লগিং ফ্রেমওয়ার্ক গুলো মানে মাথার ভিতর একদম পুরো মুখস্থ করে ফেলতে হবে। আমরা কিভাবে আইডিয়া নিব, কিভাবে পিন করব, আমরা পিন করার সময় কি কি করব, আমরা ব্লগ লেখার সময় কোন কোন আইডিয়া ফলো করবো, চেকলিস্ট গুলো কি কি, নিচ কিভাবে সিলেক্ট করব, এভরিথিং আমি এই ক্লাসে ডিসকাস করেছি। এন্ড আশা করছি আপনারা ক্লাসটা খুব এনজয় করেছেন। আপনাদের অনেকের কোয়েশ্চেন থাকতে পারে, সো আমি এখন আপনাদের কোয়েশ্চেন গুলো নিব। আপনাদের কোয়েশ্চেন গুলো আমার সাথে শেয়ার করেন। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আমার সাইটে হচ্ছে 1200 বাই 720 পিক্সেলের পিকচার আপলোড দিচ্ছি, সেক্ষেত্রে কি কোনো সমস্যা আছে? না, কোনো প্রবলেম নাই, কোনো প্রবলেম নাই, আপনি আপলোড করতে পারেন। তো আমরা যেটা বলছি যে আমাদের কম্পিটিটর, আমার নিচের জন্য আমার কম্পিটিটর কিভাবে কাজ করছে সেটা আমাকে দেখতে হবে, কারণ আমরা নিউ, কিন্তু আমার কম্পিটিটর হয়তো অনেক এক্সপিরিয়েন্সড। সো তাদের আইডিয়া গুলো আমরা একটু নিজেদের ক্ষেত্রে অ্যাপ্লাই করব। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। জি আপু বলেন। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আপনার সাথে আমার লাস্ট কথা হয়েছিল, তখন আসলে যে পিন করার কথা জিজ্ঞাসা করছিলাম, তো আপনি বলছিলেন যে হচ্ছে আমাদের এই ক্লাসের সাথে সাথে আপনি হচ্ছে পিন করার কথা বলবেন। তো ভাই এখন কি পিন করা কি স্টার্ট করে দিব ইন্টারেস্টে? আপনার কি .com ডোমেইন? হ্যাঁ ভাই, আমার .com। জি, আপনি পিন করা স্টার্ট করেন, তাহলে প্রবলেম নেই, মার্কেটিংটা করেন। বাট আজকে যেভাবে নতুন কোনো ব্লগ যখন লিখবেন, আজকে যেভাবে দেখালাম এইভাবে ব্লগগুলো লিখলে বেশি পিনে কিন্তু ভিউ আসতে পারে। আচ্ছা ভাইয়া, আর একটা জিনিস হচ্ছে ভাইয়া, একটু যদি একটু সাজেস্ট করতেন যে আমরা হচ্ছে যে ছবি যে বানাই যে ক্যানভার, আমি কয়েকজনের সাথে কথা বলছিলাম যে ক্যানভা প্রোটা কেনার জন্য। তো তারা হচ্ছে দুজনের সাথে আমি কথা বলছি, ওরা দুজন রিপ্লাই দিছে যে হ্যাঁ আপু করতে পারবো, আপনি আগে টাকা দেন, তারপরে হচ্ছে কি আমরা দেখতেছি এই জিনিসটা। আর কয়েকজনকে ভাইয়া নক দিছি, তারা হচ্ছে রিপ্লাই দিচ্ছে না। যদি ভাইয়া এইটা কোন একটা কাউকে যদি একটু সাজেস্ট করতে পারতেন, কারণ আমার নিশটা হচ্ছে আপনার যে বিউটি অ্যান্ড ফিটনেস নিয়ে, তো স্পেশালি ওকে, হচ্ছে ফিমেল বিউটি, ওটা নিয়ে দেখা গেছে যে ক্যানভা প্রো যেগুলো, ওগুলো একটু বেটার আর কি, ভিজুয়াল গুলো দিচ্ছে আর কি। জি বলেন। আচ্ছা, মানে আপনার ক্যানভা প্রো নিয়ে সমস্যা হয়েছে তাই তো? Yeah. মানে ক্যানভা প্রো সাবস্ক্রিপশন চলে যায়, এটাই তো প্রবলেম নাকি? হ্যাঁ চলে যাচ্ছে। আর তারপর আমি কয়েকজনের সাথে তো কথা বলছি, বাট কেউ রিপ্লাই দিচ্ছে, কেউ দিচ্ছে না, কেউ বলছে ঠিক আছে আপু আগে টাকা দেন, তারপর হচ্ছে আমরা দেখতেছি। টাকা দেওয়ার পরে যদি হচ্ছে চলে যায়, সেটা কিন্তু আমরা আর পরে রিফান্ড করবো না। যদি 1 মাস হচ্ছে রিফান্ড করা দরকার নেই, আমাকে নতুন করে তো লাইসেন্সটা দেন, তাহলেই তো হবে। বলতেছে যে 1 বছর বা 6 মাস। ভাই 1 বছর 6 মাস সেটা তো বড় ব্যাপার না, আমার কাজটা যেন ভালো করে হয় সেটা বড় ব্যাপার। আমি তো টাকা দিচ্ছি না, করতেছি তো না। তো ওরা সেরকম ভাবে, আমি ওদেরকে সেভাবে সাপোর্টও পাচ্ছি না। আচ্ছা, আমরা ক্যানভা প্রো বা অন্য কোনো সাবস্ক্রিপশন কিন্তু আমরা প্রোভাইড করি না, হ্যাঁ। তো আপনাদের এখানে কারো কি এরকম কোনো ট্রাস্টেড সোর্স আছে যে কিনা এই আপুকে হেল্প করতে পারে, যে ওদের কাছ থেকে নিলে প্রবলেম হবে না, এরকম কেউ আছে? বঙ্গ ভাই, বঙ্গ বিটি, আমি বঙ্গ থেকে ব্যবহার করি। আচ্ছা, আপনি বঙ্গবিডির কন্ট্যাক্ট ডিটেলস দেন, আমি ওই আপুকে এখান থেকে মেসেজ করে দিচ্ছি। আপু ওনাদের সাথে কথা বলেন তাহলে, যেহেতু আপনি কতদিন ধরে ইউজ করেন ওইটা? আমি ভাই 3 মাস, আমি 1 বছরের জন্য নিয়ে নিয়ে নিছি। আচ্ছা, তো ওনার সাথে কথা বলেন, যেহেতু উনি 3 মাস ধরে ইউজ করছে,
তাহলে হয়তো প্রবলেম না হতে পারে। এবং আমরা অ্যাকচুয়ালি এভাবে ফাইন্ড আউট করা বা আমাদের সাথে কারো কোনো কোলাবোরেশনের নাই যে আমি আপনাকে হেল্প করতে পারছি। সো এক্ষেত্রে যারা ইউজ করছে ভালো রেসপন্স পাচ্ছে, সো তারা মানে ইয়া করতে পারে, তার সাথে কন্ট্যাক্ট হতে পারে। আচ্ছা, আমি এক কাজ করি, আমি অ্যাটেন্ডেন্স সিটটা দিচ্ছি, সো অবশ্যই সবাই অ্যাটেন্ডেন্স সিটটা ফিল আপ করে দেন।